হরি ওম সবাইকে। হরি ওম। হরি ওম। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। কালকে আমাদের লাইভটা করতে করতে বন্ধ হয়ে গিয়েছিল এবং ওয়েদার তারপর এত খারাপ হয়ে যায় যে আর লাইভটা কন্টিনিউ করা যায়নি। সে পাওয়ার এসেছে ধরুন রাত্রি প্রায় 12:30 পৌনে 1টা নাগাদ পাওয়ার এসেছে, লাইট এসেছে। তো তা ওই জন্য ঠিক করা হলো যে নেক্সট দিন করা হবে। আর 9টার টাইমিংটা এই জন্য সেট করা হয়েছে, অনেকে বলছিলেন যে মা একটু আগে করলে ভালো হয়, কিন্তু 9টার টাইমিংটা এই জন্য সেট করা হয়েছে যে তাহলে যারা চাকরিজীবী আছেন তাদের পক্ষে আর দেখাটা সম্ভব হবে না, মানে অন্তত লাইভে থাকাটা সম্ভব হবে না। বা যারা ধরুন কাজ টাজ শেষ করে বাড়িতে আসেন চাকরি ক্ষেত্র থেকে, তাদের পক্ষে এই সময়টা একটু সুটেবল টাইম। আজকে এখানে ওয়েদার মোটামুটি ঠিক আছে, ঝড় বৃষ্টি হওয়ার আপাতত সম্ভাবনা এই মুহূর্তে নেই, পরে বোঝা যাবে। তো আমরা যেটা কালকে যে জায়গাটায় আমাদের এন্ড হয়ে গেছিল, এই মুহূর্তে কিছু প্রশ্ন করলেন আমি উত্তর দিতে পারবো না, হ্যাঁ, এটা শেষ হোক তারপরে কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। তো আমরা যেখানটা শেষ করেছিলাম যে যোগিন মার সঙ্গে অ্যাকচুয়ালি মায়ের যে সম্পর্কটা ছিল এবং যোগিন মাকে কেন মা এত প্রেফার করতেন, কেন এত পছন্দ করতেন, এই জায়গাটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় একটা ব্যাপার। দেখুন, জেনারেলি মা যেহেতু ত্যাগী ছিলেন, তো মা সাধারণ কাউকে তো পাত্তা দেবেন না। মায়ের যেহেতু নিজের জীবনে ত্যাগ ছিল, তাই মা কোনো ত্যাগীর সাথেই উনি ব্যালেন্স করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব নয়। তো সেখানে আমরা দেখছি যে আপনার যোগিন মা উনি একজন গৃহস্থ ছিলেন এবং ওনার যে সময়ে মায়ের সঙ্গে বা ঠাকুরের সঙ্গে পরিচয়, সেই সময় ওনার খুব নাজেহাল অবস্থা, খুব নাজেহাল অবস্থা। নাজেহাল অবস্থা ইন দি সেন্স যে ওনার যে স্বামী ছিল, আগের লাইভেই আমরা আলোচনা করেছি যে তিনি খুব মানে অসংযত জীবনযাপন করতেন, মদ্যপ ছিলেন এবং আরও তার অন্যান্য বাজে স্বভাব ছিল। তার জন্য উনি খুব কষ্ট পেতেন, খুব বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন সংসারের প্রতি, যে এর নাম সংসার। এবং যেহেতু তার আধার ভালো ছিল, সংস্কার ভালো ছিল, সেই জন্য ওই রকম একটি ব্যক্তির সঙ্গে উনি সংসার করতে পারেননি। এবার ওই রকম একটা অবস্থা যেখানে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই অবস্থাতে যোগিন মার সঙ্গে ঠাকুরের এবং মায়ের পরিচয়। এবার যোগিন মা যেহেতু স্ত্রী শরীরে ছিলেন, সেহেতু ঠাকুরের পক্ষে একটা সুবিধা হয়েছিল কি, উনি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ ছেলেদের সঙ্গে উনি যতটা কমফোর্টেবলি কথা বলতে পারবেন বা যতটা নৈকট্য রাখতে পারবেন, স্ত্রীদের সঙ্গে তো অতটা রাখতে পারবেন না। এবং মা যেহেতু তখন একাই থাকতেন ওখানে, বিশেষ কেউ সঙ্গী ছিল না, ইন দি সেন্স সঙ্গী ছিল না, তো মাকে ওই সঙ্গী হিসেবে যেন যোগিন মা ওইখানে যুক্ত হয়েছিলেন মায়ের সঙ্গে। এবং এখানে একটি খুব সুন্দর কথা বলছেন যে ক্ষুদ্র দৃষ্টি মানব অজ্ঞতাবশত বুঝিতে পারি না যে জগতের ভালো মন্দ প্রতিটি ঘটনার অন্তরালে শ্রী ভগবানের মঙ্গল হস্ত বিদ্যমান। আমরা কি হয়, ইমিডিয়েট যেটা হচ্ছে সেইটাই আমার খারাপ হচ্ছে, সুতরাং সেইটা নিয়ে আমরা হাহুতাশ শুরু করে দিই। ইন দি লং রান কি হতে পারে সেটা আমাদের জানার বা বোঝার প্রয়োজন আমরা মনে করি না বলেই কিন্তু আমরা ফাঁসি। আমাদের যত ফাঁসির যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আমরা ইমিডিয়েট দেখছি, যেটা এক্ষুনি আমার সুখ চাই, ইমিডিয়েট সুখ চাই, আমি ওয়েট করতে পারবো না, অত কে তপস্যা করবে, অত কে ধৈর্য ধরবে। তো যখনই এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায়, বুঝতে হবে যে ইন দি লং রান আমি কিন্তু খুব বড় সমস্যা এবং বিপদের সম্মুখীন হতে চলেছি। কারণ আমি এই মুহূর্তে ইমিডিয়েট যে জিনিসটাতে আমার সুখ মনে হচ্ছে, আমি সেইটাতে বেশি ইন্টারেস্টেড, আমার দূরদর্শিতা নাই।
সুখ তার কাছেই থাকে বাবা যে দূরদর্শী হয়, মানে অনেক দূরে আমি যে রাস্তাটা দিয়ে চলছি সেটা অনেক দূরে গিয়ে কোথায় মিট করবে সেইটা দেখার মতন ক্ষমতা তার তৈরি হয়ে যায়। ইমিডিয়েট এক্ষুনি আমার একটা কোনো জিনিস ভালো লাগছে, সুতরাং আমি সেটাতে ইনভলভ হয়ে গেলাম, এইটা কিন্তু বোকামি। এবং বাবা ভালোবাসা জিনিসটা এমন জিনিস না, এটা ত্যাগ সমন্বিত, এটা কখনোই কথার কথা নয়। এখানে মায়ের সঙ্গে যোগিন মার যে একটা স্নেহের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্কের জায়গা আমরা দেখতে পাচ্ছি, তো এমন সেটা গভীর, এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে মা যখন চলে যাচ্ছেন যোগিন মার তখন মানে প্রাণ যায় যায় অবস্থা, এতটাই তার ভালোবাসা ছিল মায়ের প্রতি। তো এই ভালোবাসা তো বাবা সবার হয়নি, এতটা প্রেম তো সবার হয়নি, তাই না? কারোর কারোর হয়েছে, তারা রেয়ার পারসন, কারোর কারোর হয়েছে। এবং আরেকটা ব্যাপার কি দেখবেন, আমি এটা অবশ্যই বলবো, অনেকে দেখবেন অনেকে অনেক কথা বলে তাদের নিজেদের ভাবের দিক থেকে, কিন্তু যেটা অরিজিনালিটি সেটা কিন্তু বেশি দিন গোপন করা যায় না, ওটা কোনো না কোনোভাবে সামনে চলে আসেই, ওটা কোনোভাবে গোপন করা যায় না। সময়ের সাথে সাথে ওটা ঠিক বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি কার ভাব কেমন। এবং এইটার একটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের এই মুখটা, মানে আমাদের এই যে কথা, আমাদের যে কথা, এটা থেকে যে কত কিছু বুঝতে পারা যায় আমাদের সেই ধারণা নাই। কোনো মানুষের সঙ্গে আপনি যখন কথা বলছেন না, সেই কথা থেকে আপনি মানে প্রায় 90% বলে দিতে পারবেন যে এই ব্যক্তিটা কেমন হতে পারে। আমরা সেটা বুঝতে পারি না বলে ঠকে যাই অনেকে। যেমন আমার একটা রিলস এই কিছুদিন আগে, ওই কারা দুঃখী, কারা বেশি দুঃখ পায়, যে 6 প্রকারের মানুষের কথা বলা হয়েছে। ওখানে দেখলাম অনেকে কন্ট্রাডিক্ট করেছেন যে সহজ সরল মানুষকে মানুষ বেশি ঠকায়। অনেকে দেখলাম মন্তব্য করেছেন যারা আর কি নিজেদের মনে করেন যে এই 6টা কোয়ালিটিস আমাদের নেই, অথচ আমরা দুঃখী, তো সুতরাং এই মন্ত্রটা ভুল। যে মন্ত্রটির কথা বলা হয়েছে, শ্লোকটির কথা, মন্ত্র বলবো না, শ্লোকটির কথা বলা হয়েছে সেটি ভুল, এইরূপ মন্তব্য করেন। কিন্তু বলতে চান যে যারা সহজ সরলভাবে থাকে তাদেরকে মানুষ ঠকিয়ে যায়, এটা অনেকে ভাবেন। কিন্তু বাবা এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সহজ সরল হওয়া মানে কিন্তু মূর্খ হওয়া নয়, এইটা আমাদের বুঝতে হবে। আমরা মনে করি কি মূর্খামিটাকে সরলতার নাম দিয়ে দিই, সরলতাটা কখনোই মূর্খামি নয়। ঠিক আছে, আমরা মনে করি কি আমি কি সরল, আমাকে 10 জনে ঠকিয়ে চলে যায়, সেই থেকে আমার ডিপ্রেশন চলে আসে, আমার ভগবানের আর বিশ্বাস নেই। প্রবলেমটা আমার মধ্যে আছে যে আমি তাকে ঠকানোর সুযোগটা দিয়েছি, তার কথাবার্তায় আমি টের পাইনি, মানে আমার এতটা ইন্টেলিজেন্স ছিল না, আমার এতটা বুদ্ধি ছিল না যে আমি তার ট্র্যাপটা ধরতে পারি। তাই আমি কম বুদ্ধিমান, সে আমাকে ঠকিয়ে গেছে ওটা তো পরের কথা, আমি তাকে ঠকানোর সুযোগ দিয়েছি। মা যে বলছেন না, বাবা শান্তি যদি পেতে চাও দোষ দেখবে নিজের। নিজের মানে হচ্ছে আমি ধরুন কোনো কষ্ট পেলাম, সেই কষ্টটার জন্য অ্যাকচুয়ালি আমি কতটা দায়ী, যে ঘটনাটা ঘটলো সেটার পিছনে আমি কতটা দায়ী, এটা আমাদের দেখতে হবে। আর অরিজিনাল শান্তির রাস্তাটাও কিন্তু এটা, কারণ যত আমি বেশি ব্লেম গেম খেলবো না, আর দেখা যাবে আমার তো সামনের মানুষটা তো পরিবর্তন হলো না, আমি চিৎকার করে মরলাম। তো তার থেকে আসল যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে অন্যকে পরিবর্তন আমি করতে পারবো না, মানে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে কিভাবে পরিবর্তন করব, যখন নিজের ত্রুটিটা দেখতে পাবো। কি করে পরিবর্তন, কোন জিনিসটা পরিবর্তন করব? তো ওই জন্য নিজের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় খামতিটা হয়ে গেছে, আমি কোন জায়গায় দুর্বল হয়ে গিয়েছিলাম। একজন দেখলাম লিখেছেন যে আমি সারা জীবন ধরে কেবল অন্যের যাতনাই সহ্য করলাম, আমি সবার জন্য নিঃস্বার্থভাবে করলাম আর সবাই আমাকে যাতনা দিয়ে গেল। বাবা এই গল্প কথা তো বললে হবে না, আমার কোথায় দুর্বলতা থেকে গিয়েছিল, আমি কেন সারা জীবন যাতনা সহ্য করলাম, তাই না? কেউ তো কারুর যাতনা সহ্য করে না। একটা কাঠ পিঁপড়েও যদি আমাকে কামড়ায় না, আমি সঙ্গে সঙ্গে তাকে পিষে মেরে দিই। একটা লাল পিঁপড়ে, সে যদি আমাকে কামড়ায়, আমি তাকে বলি মাটিতে ছেড়ে দিই, তুই যা, বলি না তো, সঙ্গে সঙ্গে পিঁপড়েটাকে আমরা মেরে দিই, হাতে করে পিষে মেরে দিই। তাহলে নিরন্তর আমাকে কেউ যাতনা দিল অথচ আমি তার সঙ্গে রয়েছি, এখানে কোথায় আমার কোন দুর্বলতা কাজ করলো, এটা আমাকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আমি নিজে উইক হয়ে বসে রয়েছি, আমি আমার নিজের এক্সপেকটেশনের জায়গায়
আমি আমার নিজের জীবনে না পারার জায়গায় দুর্বল হয়ে বসে রয়েছে, আর সেইখানে তো যে সুযোগ পাবে সে তো দংশন করবে। আমি তো নিজে তাকে সুযোগ দিয়েছি, আমি নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করিনি, আমার মনটাকে আমি সেলফ ডিপেন্ডেন্ট করিনি, আমার জীবনটাকে আমি সেলফ ডিপেন্ডেন্ট করিনি। আমি চেয়েছি একটা নির্ভর করার জায়গায়। বাবা যেখানে নির্ভর করবে সেখান থেকে তো দংশন পেতেই হবে, কম বেশি হতে পারে, কম কারোর বেশি। তো এই কথাগুলো আমি এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের কোনো দোষ নাই, আমরা একেবারে দোষ শূন্য, ত্রুটি শূন্য। কিন্তু এই জায়গাটায় নিজেকে ভাবতে হবে যে আমি বলছি না যে সব সময়ই নিজের দোষ থাকবে, কিন্তু আছে কি, থাকতেও তো পারে। সেটা একটু খুঁজে দেখা এবং তার সাথে সাথে সেটাকে সংশোধন করার চেষ্টা করা। যে আমি যখন কষ্ট পাচ্ছি সুতরাং নিশ্চয়ই আমি কোথাও উইক হয়ে বসে রয়েছি, নাহলে আমি তো কারোর যাতনা সহ্য করার নয়, কেউ কারোর যাতনা সহ্য করার নয় বাবা। কেন কেউ কষ্ট সহ্য করবে? কেউ কষ্ট সহ্য করতে চায় না। সুতরাং আমি সহ্য করছি যখন, সুতরাং নিশ্চয়ই আমার সেখানে কোনো বেনিফিটের জায়গা আছে, তাই আমি ওই যাতনাটা সহ্য করছি, তাই না? উইদাউট এনি বেনিফিট আমি এমনি কারোর যাতনা সহ্য করব, এটা হয় না। তো এই জায়গাটায় নিজের একটা ক্ল্যারিফিকেশন খুব দরকার। আমি অ্যাকচুয়ালি কোথায় আমি নিজেই নিজের চোখটাকে বন্ধ করে রেখেছি। তো এইগুলো আমাদের নিজেদেরকে নিজের জিজ্ঞাসা করার একটা ফ্যাক্টর। আর না হলে কি ওই সারা জীবন অপরকে দোষ দিয়ে দিয়ে কেটে যাবে, এই ও আমাকে দুঃখ দিয়েছে, ও আমাকে দুঃখ দিয়েছে, সুতরাং সারা সমাজ খারাপ। দোষ দিয়েও দেখা যাবে কিন্তু আমার তো তৃপ্তি হলো না, আমি জগতের যত মানুষ রয়েছে সবাইকে দোষী করে দিলাম, ঠিক আছে। তারপর দোষী করার পর যে আমার জীবনে খুব সুখ চলে আসবে এমনটা তো নয়, আমি তো যেখানে ছিলাম সেখানেই থাকবো। তো মায়ের এই যে টিচিংসটা না, যে বাবা দোষ দেখবে নিজের, এর মধ্যে কিন্তু অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। এটা খুব সাধারণ কথা নয়। আমরা খুব সাধারণভাবে এটাকে ভাবি, যদি সাধারণভাবেও ভাবি তাহাতেও আমাদের কল্যাণ রয়েছে। তো এখানেতে বলছেন যে আমরা যে ক্ষুদ্র দৃষ্টি মানব, মানে অল্পটুকু দেখতে পাই, বেশি দূর দেখতে পাই না। ইমিডিয়েট যেটা সামনে থাকে সেটুকুন দেখতে পাই, তার বাইরে বেশি দূর দেখতে পাই না। তারা বুঝতে পারি না যে জগতের ভালো মন্দ প্রতিটি ঘটনার অন্তরালে শ্রী ভগবানের মঙ্গল হস্ত বিদ্যমান। এই চোখটা যেদিন তৈরি হয়ে যাবে না, যে আমার সঙ্গে যা কিছু হচ্ছে কম্পারেটিভলি ফেভারেবল হোক, আমার পছন্দের হোক বা আমার অপছন্দের হোক, এর পিছনে কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের মঙ্গল হস্ত বিদ্যমান, মানে আমার কোনো না কোনো মঙ্গল এটার ভিতরে লুকিয়ে রয়েছে। আর এটাই হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, যে তুমি আমার সঙ্গে যা করবে এটাই আমার জন্য বেস্ট, কারণ তোমার থেকে বেশি কল্যাণকর আমার কাছে আর কেউ নেই, আমার জীবনে কেউ নেই আর। এবার সেটা যদি মানতে না পেরে আমি নিজের চাকা ঘোরাতে যাই, সেখানে ঘোরাতেই পারেন, ম্যাক্সিমাম জন তাই করেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেই বিফল হস্তই হতে হয়। তো যে প্রসঙ্গে এটি বলা, যে অ্যাকচুয়ালি যোগিনমার সঙ্গেও কিন্তু তাই হয়েছিল। উনি যখন নিজের সংসারের প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গেছেন, একেবারে বিরক্তিকর লাগছে, আর ভালো লাগছে না, তারপরে উনি কি করলেন না, ওনার যে মেয়ে ছিল গনু, ওনার মেয়ে ছিল গনু, গনুকে উনি বিবাহ করিয়ে দিয়েছিলেন, বিয়ে দিয়ে দিয়েছিলেন। তারপরে স্বামীর সাথে আলাদা হয়ে বাপের বাড়িতে গিয়ে থাকতেন। তারপরে ওনার ঠাকুরের সঙ্গে পরিচয়, মায়ের সঙ্গে পরিচয়। তো ঠাকুর অ্যাকচুয়ালি কাকে কখন কিভাবে আকর্ষণ করে কোথায় নিয়ে যাবেন সে তো বোঝা মুশকিল, ঈশ্বরের ইচ্ছা বাবা বোঝা খুব মুশকিল। দেখুন আজ তার আধার ছিল বলেই মা শারদামণির সঙ্গে আমরা কিন্তু তার নামটাও করি, আমরা তাকে চিনি, অ্যাটলিস্ট এই জগৎ তাকে চেনে। তিনি তার সাধনা ছিল তাই না চেনে, বিনা সাধনায় তো বাবা কার কি কীর্তি থাকবে। যে কোনো কিছু করার জন্য তার নির্দিষ্ট কিছু সাধনা থাকতে হবে, আর তবে উনি মায়ের পাশে পাশে ওইরকম করে ওই অতগুলো বছর কাটাতে পেরেছেন মায়ের ছায়া হয়ে। মা বলতেন না ও আমার চিরসঙ্গী, এবং কি বলতেন না আমার সেবিকা, মানে আমার সেবা করে, তারপরে বলতেন আমার বান্ধবী। মানে যেহেতু বয়সের ফারাকটা বেশি ছিল না মায়ের সঙ্গে, মাত্র 2-3 বছরের ফারাক ছিল, তো মা যেন ভাবতেন যে অ্যাকচুয়ালি ও আমার বান্ধবীও বটে। এবং আমরা জেনারেলি দেখি যে যেটা আমরা হয়তো অন্যদের কাছে বলতে পারছি না, আমরা আমাদের বন্ধুদের কাছে বা বান্ধবীদের কাছে বলতে পারি। তো মা ওই জন্য নিঃসংকোচে গোলাপ মার কাছে তার যা কিছু সংশয়, যা কিছু এমন কিছু হয়তো অন্য কাউকে বলা যাবে না, তা তিনি গোলাপ মার কাছে বলতেন নিঃসংশয়। একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল।
তো আমরা আজকে একটুখানি ওই জায়গাটা বলে তারপরে তো এদিকে আসবো। বলছেন যে স্বল্পকালের মধ্যেই উভয়ে এক স্নেহ প্রীতির স্বর্ণসূত্রে আবদ্ধ হইয়া পড়িলেন, একজন অপরকে ছাড়িয়া থাকতে পারেন না, একদম থাকতে পারেন না একে অপরকে ছাড়িয়া। যোগিন মা তাহার কেশবন্ধন করিয়া দিতেন এবং মা উহা এত পছন্দ করিতেন যে 3-4 দিন পরেও স্নানকালে তিনি উহা খুলিতেন না। ভাবতে পারা যায় কত ভালোবাসলে মানুষ এটা করতে পারে, যে ছোট ছোট বিষয়ে কত সেন্সিটিভ ছিলেন মা। আর এই জিনিসটাই হচ্ছে দেখার। আমরা কি করি, ধরুন আমরা কাউকে খুব ভালোবাসি, আমরা 10 বার সেটা তাকে বলবো, এই আমি তোমাকে বহুত ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু তার অ্যাক্টস, তার পারফরমেন্স, তার কার্য বলে দেবে যে অ্যাকচুয়ালি তার বলা কথার সঙ্গে এটা কতটা মিল। আর যার দেখার চোখ আছে সে ঠিক দেখতে পেয়ে যাবে, তাকে বেশি দিন বোকা বানানো যাবে না। ওই যে বললাম ছোট ছোট জিনিস, স্বামীজি বলতেন কোনো মানুষ কেমন এটা যদি বুঝতে হয় তাহলে ছোট্ট ছোট্ট তার যে ছোট্ট ছোট্ট কার্যগুলো রয়েছে তুমি সেইগুলোকে ওয়াচ করো, তুমি বুঝে যাবে, তোমাকে বেশি ঠকতে হবে না। কিন্তু আমাদের হয় কি, আমরা অন্ধ হয়ে যাই, আমাদের নিজেদের এমন এক্সপেকটেশন থেকে, এমন চাওয়া থাকে ওই জিনিসটার প্রতি যে ওইটা যে অরিজিনালি কেমন সেটা দেখার জন্য তো আমাকে একটুখানি আলাদা হয়ে দূরদর্শিতার সঙ্গে ভাবতে হবে, রিজনেবলি ভাবতে হবে যে আচ্ছা ইনি আমার সঙ্গে এরম করছেন, সুতরাং এটা থেকে এইটা হতে পারে। তো এই যে দেখার চোখ, এই দেখার চোখটাই তো নষ্ট হয়ে যায়, এমন মোহগ্রস্ত হয়ে যান, তো তখনই আমরা অ্যাকচুয়ালি ঠকি, আমাদের ঠকার জায়গাটা তখনই তৈরি হয়। তো দেখুন মায়ের এই যে অ্যাকচুয়ালি মা কিন্তু কোথাও বলছে না যে আমি যোগিনকে খুব ভালোবাসি গো, বলছেন যে ও যোগেনের বাঁধা চুল সে আবার আসলে সেই দিন খুলবো। তাহলে ভেবে দেখুন যে মায়ের কি তাহলে অসুবিধা হয় না? আপনারা নিজেরা দেখুন, ধরুন মা, দেখছি একটুখানি, মা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে যেতেন 7-8 দিন বাদে বাদে। যিনি ঘটনাটা কিন্তু এমন কিছু বিরাট না, কিন্তু এর মধ্যেও একটা সূক্ষ্ম জিনিস লুকিয়ে রয়েছে। মায়ের কাছে যোগিন মা যেতেন প্রায় ধরুন 7-8 দিন বাদে বাদে। এবার 7-8 দিন একটা মানুষ যদি চুল না আঁচড়ায় তার কিরকম লাগতে পারে ভাবুন। সবারই তো লম্বা লম্বা চুল রয়েছে, তো মায়ের ওইরকম চুল ছিল, তো ওই চুলটাকে যদি 7-8 দিন কেউ না আঁচড়ায় তাহলে কিরকম লাগতে পারে একটুখানি কল্পনা করে দেখুন। অসুবিধা হয়েছে তো, কষ্ট হয়েছে তো, কিন্তু তা সত্ত্বেও উনি ওই কষ্টটাকে সহ্য, এমন কিছুই না, হয়তো উনি চুলটা খুলে দিতে পারতেন, কিছু কি অন্যায়ের ব্যাপার ছিল, কিছু না, কিন্তু ভালোবাসা এমন জিনিস, এই ছোট্ট একটি ঘটনায় বোঝা যায় যে অ্যাকচুয়ালি মা তাকে কত স্নেহ করতেন। যদি আমরা ছোট্ট এই ব্যাপারটাকে একটু ভালো করে ভেবে দেখি, আমরা কারোর জন্য পারবো এমন স্যাক্রিফাইস করতে? ন্যাচারালি বলছি, মায়ের কাছে, মায়ের তো প্রচুর ভক্ত ছিল, কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা কি এইরকমভাবে স্যাক্রিফাইস করতে তৈরি আছি, প্রস্তুত আছি? ছোট্ট, কারণ নাম পাবো না তো। যোগিন মা আসার পর আমি কি তাকে বলবো এই দেখো তুমি আমাকে করেছিলে বলে আমি চুল খুলিনি, তাই না? তো আমাদের ধরুন কোনো একটা স্যাক্রিফাইস করলে সঙ্গে সঙ্গে আমরা সেই স্যাক্রিফাইসটার দাম চাই, আমি এত ত্যাগ করেছি সুতরাং আমাকে এত মূল্য দিতে হবে। কিন্তু বাবা প্রকৃত ভালোবাসা এইরূপ মূল্য দেওয়া দেওয়ার ব্যাপার থাকে না, ওটা এমনি হয়। ভালোবাসলে সেটা আবার ভালোবাসলে মানুষ এমনি ত্যাগ করবে, তাকে ত্যাগ শেখাতে হবে না। মানুষ যদি কাউকে সত্যি ভালোবেসে থাকে তার জন্য সে এমনি ত্যাগ করবে, সেই মানুষটার জন্য তার ত্যাগটা খুব স্বাভাবিক হবে, ন্যাচারাল। মা যখন সন্তানের জন্য ত্যাগ করে, বলে ত্যাগ করে না, লিখে ত্যাগ করে, যে আমি ত্যাগ করলাম 5টার সময়, আমি ত্যাগ করলাম 7টার সময়, সে ভালোবাসে বলে ওটা তার স্বতঃস্ফূর্তভাবে হয়। তো বলছেন ও যোগেনের বাঁধা চুল ও আবার আসলে সেই দিন খুলবো, যেদিন আসবে সেদিন খুলবো, ততদিন পর্যন্ত মায়ের চুল বাঁধা থাকবে। তো এই জায়গাটা আমি পড়ছি এই কারণের জন্য যে অ্যাকচুয়ালি মায়ের সঙ্গে মা কেন যোগিন মাকে এত প্রেফারেন্স দিয়েছিলেন, তাকে ছায়ার মতন কেন নিজের কাছে রেখেছিলেন। মা কিন্তু যাকে তাকে নিজের সঙ্গী করেননি। তো অ্যাকচুয়ালি তার কোয়ালিটিসগুলো কি ছিল এইগুলো আমরা একটুখানি দেখব। যোগিন মা বলেন যে যখনই আমি মার নিকটে যাইতাম মা তাহার অন্তরের সব গোপন কথা নিঃসংকোচে আমার নিকট ব্যক্ত করিতেন।
আমি প্রায় 7-8 দিন পর পর দক্ষিণেশ্বরে যাইতাম, কখনো কখনো নহবতেও রাত্রিবাস করিতাম। মানে এতটাই সম্পর্ক ভালো হয়ে গেছে যে মায়ের কাছে থাকতেন যোগীন মা, রাত্রেবেলাতেও থাকতেন। ত্যাগই প্রকৃত ভালোবাসার স্বরূপ। হ্যাঁ, প্রকৃত যে ভালোবাসবে না তার কাছে স্যাক্রিফাইস করা কোনো ব্যাপার নয়, এনিথিং। মানুষ যখন কাউকে ভালোবাসবে তার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি হয়। অ্যাটলিস্ট আমি যদি জীবনে কাউকে কখনো এতটুকু ভালোবেসে থাকি, আমার তো সেটাই মনে হবে যে তার জন্য সব রক্তবিন্দু আমার কাছে মনে হবে তুচ্ছ, কিছু ব্যাপার না। হেসে গেলে মানুষ দিয়ে দিতে পারে, যদি এই ধরনের সেই গভীরতা থাকে। যদি কথার থাকে তো বাদ দাও, ওটা কোনো ব্যাপার না, ওটা সবারই থাকে। মা আমাকে কিছুতেই পৃথকভাবে শয়ন করিতে দিতেন না। আদর করিয়া তিনি নিজের কাছে রাখিয়া নিদ্রা যাইতেন। মা দূরে কোথাও ঘুমোতে দিতেন না, বলতেন এই তুমি আমার কাছে ঘুমাও। এই প্রীতির সম্বন্ধ ক্রমে এত নিবিড় হইয়া উঠিল যে শ্রী শ্রী মাকে এক মুহূর্ত ছাড়িয়া থাকিতে আমার কষ্ট বোধ হইত। এক মুহূর্ত থাকতে পারতেন না, এমন টান কাজ করেছে। আর ব্যাপারটা হচ্ছে কি, ঠিক খাপে খাপ খেয়ে গেলে না এটা এমনি কাজ করবে। মানে দুটো মানুষের যখন ভাইব্রেশন ম্যাচ করবে, তাদের থট প্রসেস ম্যাচ করবে, তাদের আধার কিছুটা হলেও ম্যাচ করবে, সংস্কার ম্যাচ করবে, তখন এই কম্প্যাটিবিলিটিটা কাজ করে। তো ওই জন্য যোগীন মা বলছেন যে আমি এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতাম না, আমার এত কষ্ট হতো। একবার, এটা কালকেও আমরা বলছিলাম, একবার শ্রী শ্রী মা জয়রামবাটি যাত্রা করিলেন। তাহার নৌকা অদৃশ্য না হওয়া পর্যন্ত আমি গঙ্গা তীরে দণ্ডায়মান রহিয়া নিষ্পলক নয়নে সেই নৌকার পানে তাকাইয়া রহিলাম। নিষ্পলক মানে হচ্ছে চোখ পড়ছে, মানে চোখের পাতা পড়ছে না। এটা আগের দিনও শুনেছি যে হ্যাঁ, আরে মায়ের কথা যতবার কেন 100 বার 1000 বার শোনো, তাও নতুনই লাগবে, তাই না? না, ওই জায়গাটা দেখে শেষ হয়ে গিয়েছিল বলে আমি ওই জায়গাটা একটু রিপিট করলাম। হ্যাঁ সত্যি, এটা সত্যি। ভালোবাসলে ত্যাগ এমনি আসবে বাবা, আর ভালোবাসাটাই মানুষের স্বরূপ। তুমি যে কোনো পশু পাখিকে একটু ভালোবেসে থাকো, দেখবে সে রোজ উড়ে উড়ে, সে হয়তো বনের পাখি, সে রোজ উড়ে উড়ে ওই টাইমটায় চলে আসবে। তাকে একটুখানি ভালোবেসে দেখো, কিছু হয়তো খেতে যদি নাও দাও, হয়তো একদিন খেতে দিলে, ঠিক আছে, তাকে কোলে বসে একটু ভালো করে যত্ন করে আদর করে দেখো, বা ভালোবাসার যে ভাইব্রেশন অরিজিনালি হয় সেই ফিলিংসটার সাথে তাকে একটু খাইয়ে দেখো, সে আবার ফিরে আসবে ওই ভালোবাসার টানে। তো এই জিনিসটা বড় রেয়ার জিনিস, এই সব জায়গায় পাওয়া যায় না বাবা, এ খুব দুর্লভ জিনিস, খুব দুর্লভ। তো বলছেন যে নিষ্পলক হয়ে নৌকার দিকে তাকিয়ে রয়েছি। মাকে দেখিতে না পাইয়া আমার বুকের ভিতর আটুপাটু করিতে লাগিল। নহবতে ফিরিয়া আসিয়া তাহার বিরহে উচ্চ ঈশ্বরে কাঁদিতে লাগিলাম। খুব জোরে জোরে কাঁদছেন। এবার ঠাকুর সেই সময় কি করেছে, পঞ্চবটির পাশ দিয়ে যাচ্ছিলেন আর কান্নার আওয়াজটা শুনতে পেয়েছেন। ঠাকুর ডেকেছেন, বলছেন তোমার মাতা ঠাকুরানীর অভাবে প্রাণে খুব কষ্ট হইয়াছে না? তারপর ঠাকুর কি করলেন, তার যে বিভিন্ন উপলব্ধি, মানে সাধন ভজন জীবনের যে উপলব্ধি, সেইটা যোগীন মাকে বলতে লাগলেন, যাতে তার কষ্ট একটু কম হয়। কারণ আমরা যে মানুষকে ভালোবাসি না, তার বিরহে, তার বিচ্ছেদে আমাদের যে কষ্ট, সেটা অসম্ভব হয়। কেউ যদি সত্যি ভালোবেসে থাকে, অসম্ভব হয়। তো যোগীন মায়েরও এরকম এমন টান হয়েছে মায়ের প্রতি, মা চলে গেছেন, তো আবার 1 দিন 2 দিনের জন্য নয়, 1.5 বছর পরে তারপর মা এসছেন। মানে ওই 1.5 বছর তাহলে যোগীন মা কি করে কাটিয়েছেন ভাবুন। তখন তো ফোনও ছিল না, ভিডিও কলও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, আর হচ্ছে ভয়েস মেসেজ পাঠানোরও কোনো ব্যবস্থা ছিল না। তাহলে তখন যোগীন মা কিভাবে থেকেছেন, কত কষ্ট হয়েছে মাকে ছাড়া থাকতে। শুধু ওই চিঠিপত্রগুলোই তখন সম্বল ছিল, বিশেষ তো আর অন্য কোনো মাধ্যম ছিল না যে ইচ্ছে করলো দেখা করে নিলাম, ইচ্ছে করলো কথা বলে নিলাম, এই আর কি। এবার তারপরে শ্রী শ্রী মা পুনরায় প্রায় 1.5 বছর পর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন। ঠাকুরের কিন্তু দেখুন তখনও মনে আছে, ঠাকুরের মেমোরি এমন। 1.5 বছর আগে কে কোন মহিলা কোথায় গিয়ে কাঁদছিল, সেটা তখনও পর্যন্ত ঠাকুরের মনে রয়েছে। এবং যখন মা ফিরে এসেছে,
তখন মাকে বলছে, হ্যাঁ গো, সেই যে ডাগর চোখ মেয়েটি তোমার নিকট প্রায়ই আসে। যোগীন মায়ের যে চোখগুলো ছিল না, একটু বড় বড় ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। তো ঠাকুরের তো এরকম ভাবে উনি সম্বোধন করেছেন যে ডাগর চোখ, মানে বেশ বড় বড় তো চোখ। বলছেন, সেই যে ডাগর চোখ মেয়েটি তোমার নিকট প্রায়ই আসে, সে তোমাকে খুব ভালোবাসে। ঠাকুরও এটা বুঝতে পেরেছেন। ভালোবাসা আর ত্যাগ একতরফা কি? কখনোই নয়, এটা তো সম্ভবই নয়। একতরফা কোনো কিছু হয় নাকি? একতরফা কোনো দিন কোনো কিছু হয় না। আমি শ্বাসটা ছাড়ছি, তারপরে শ্বাসটা নিচ্ছি। খুব ভালো করে প্রকৃতির আপনি যদি নিয়মটা দেখেন, যে আমরা শ্বাস ছাড়ছি তবে আমরা শ্বাসটা নিতে পারছি। আমরা যখন একটা পা সামনের দিকে ফেলছি, আমাদের দ্বিতীয় পাটা কিন্তু উঠে পড়ছে পিছন দিক থেকে, তারপরে আমরা এই পাটা ফেলছি, মানে এই পাটা ফেললে তবে আমরা এটা তুলতে পারছি। তো এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা, মানে উভয় তরফে কমিউনিকেশন থাকাটা খুব দরকার। একতরফা কখনোই এটা সম্ভব নয়, এবং সেই ভাইব্রেশনটা ম্যাচ না করলে এটা উভয় তরফ থেকে হয়ও না। দেখা যাবে একজন মাথা খারাপ করে ফেলছে, আরেকজনের হয়তো হুঁশ নাই, তার সাথে হয়তো সেই ভাইব্রেশন ম্যাচ করছে না, হতেই পারে। তো ঠাকুর তাকে বলছেন যে ওই যে ডাগর চোখ মেয়েটি তোমার নিকট প্রায়ই আসে, সে তোমাকে খুব ভালোবাসে। ঠাকুর এটা বুঝতে পেরেছেন যে যোগীন মা অ্যাকচুয়ালি মাকে খুব ভালোবাসেন। বলছেন, তুমি সেদিন বাড়ি চলে গেলে, সেদিন সে নহবতে বসে কতই না কেঁদেছিল। আগো, ঠাকুর বলছেন তুমি যেদিন চলে গেলেন, তখন তো চলে গেছেন, আর তো বলার উপায় নেই, নৌকা তো ওদিকে চলে গেছে, এ ঘটনা ঘটে গেছে। কিন্তু ঠাকুর ঠিক মনে রেখেছেন যে কাকে কি বলতে হয়, যে তুমি যখন চলে গেছো সে না জানি কতই কেঁদেছিল। তা দেখুন, এই একটা ব্যাপার, যে এই যে ফিল করতে পারছেন ঠাকুর, যে অ্যাকচুয়ালি ওর যে কি কষ্ট হয়েছে, এইটা ঠাকুরকে স্পর্শ করেছে। উনি বুঝতে পেরেছেন যে ওর কষ্ট হয়েছে মায়ের জন্য। তারপরে শ্রী শ্রী মা এই কথা শুনিয়া বলিয়াছিলেন, হ্যাঁ, আমি তাকে বেশ ভালোভাবেই জানি, তার নাম যোগেন। মা বলেছিলেন, হ্যাঁ, আমি তাকে খুব ভালো করেই জানি, তার নাম হচ্ছে যোগেন। তো এই যে জায়গাটা আমরা পড়লাম, এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, এবং আমাদের বিশেষ শেখার রয়েছে এই জিনিসটা থেকে। যে এই যে ধরুন, জাগতিক অনেক জিনিস আছে যেগুলোর জন্য আমরা ব্যাকুল হতে পারি, যেগুলোর জন্য আমাদের মন আনচান করতে পারি, করেও হয়তো অনেকেরই করে, ম্যাক্সিমাম জনের করে। কিন্তু মায়ের মতন একটা মানুষ, যার থেকে যোগেন মার কিছু পাওয়ার নেই। যোগেন মা খুব বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, এবং খুব অর্থবান পরিবারের মানুষ ছিলেন। হ্যাঁ, তো তার থেকে তো তার কিছু পাওয়ার ছিল না, না? কিন্তু মায়ের সঙ্গে তার এত ভালোবাসার সম্পর্ক যে তার জন্য তার প্রাণটা আনচান করছে। তো মানে কি, জাগতিক জিনিস দিয়ে বোধহয় এত তৃপ্তি হয় না, মানুষের ভালোবাসায় যে তৃপ্তি হয়। ভালোবাসার জিনিসটাই এমন, এবং যে যত ভগবানকে ভালোবাসে তার হৃদয়ে তিনি তত প্রেম সঞ্চার করে দেন, এবং সেটা আনএন্ডিং, এটার কোনো এন্ড থাকে না। আমাদের কি হয়, সাধারণের কাউকে একটুখানি ভালোবেসে যদি তার থেকে রিটার্ন না পাই, তখন আমরা হাঁপিয়ে যাই। তো মনে হয় যে আমি তো সেরকম রেসপন্স পেলাম না। কিন্তু যে ভগবানকে ভালোবাসে, তার কিন্তু ভালোবাসার কোনো এন্ড নাই। এই যারা ব্যক্তি রয়েছেন, বা যারা ভগবানকে নিয়ে সাধনা করেন, ভগবানকে ভালোবাসেন, কারণ এই সোর্সটা অ্যাকচুয়ালি হচ্ছেন স্বয়ং ভগবান। দেখবেন দ্রৌপদীর যে আমরা বস্ত্রহরণের যে জায়গাটা, সেইখানটা আমরা টিভিতে দেখেছি। তো মানে দ্রৌপদী যেন ঘুরছে, আর অদৃশ্যভাবে বিভিন্ন সব শাড়ি, কাপড়ের কাপড়ের টুকরো বলবো না, শাড়ি, সব কাপড়ের থান সব যেন তাকে ঘিরে রয়েছে। এদিকে দুঃশাসন ওই তার যে শাড়ির আঁচলটা রয়েছে টানতে টানতে হাঁপিয়ে গেছে। এটা আমরা জেনারেলি দেখতে পাই তো টিভিতে যখন দেখি। এবং অ্যাকচুয়ালি মানে দ্রৌপদীর ওই যে শাড়ির যে কানেকশন, ওটা কোথা থেকে এসছে? অনন্ত থেকে। মানে যেন স্বয়ং ভগবানই তাকে সাপ্লাই দিচ্ছে, এটাই তো দেখানো হয়। এবং কি দেখানো হচ্ছে না, সেটা এন্ড হচ্ছে না, সেই শাড়ি এন্ড হচ্ছে না, এবং যে ওই দুঃশাসন ও হাঁপিয়ে যাচ্ছে।
তো এখান থেকে দেখুন একটা কত বড় আমাদের শিক্ষণীয় জিনিস, আমাদের প্রেম যদি ভগবানে হয় না, ভগবান তো অনন্ত, সেখান থেকে অনন্ত সাপ্লাই আসবে, সে কোনো এন্ড নেই, অনন্ত সাপ্লাই। যখন আমরা কোনো স্বার্থকেন্দ্রিক প্রেম করি তো এন্ডফুল, এইটুকুন হয়তো রয়েছে প্রেম হৃদয়ে, এইটুকুন প্রেম, সেও আবার দিয়ে ফুরিয়ে গেছে, নিজের কাছেই নেই, অন্যকে কি দেব, নিজের কাছে থাকলে তবে তো দেব, তাই না? এবং ভালোবাসতে গিয়ে মানুষ মানুষকে প্রতারণা করবে, হয়তো দেখা যাবে সামনের মানুষটা প্রতারণা করলো, ঠকালো, বিশ্বাসঘাতকতা করলো, তথাপি ওই জিনিসটাকে ধরে রাখা, মানে হৃদয়ে সেই প্রেমটাকে ধরে রাখা, বাবা এই ভগবানের সঙ্গে যুক্ত হলে সম্ভব, কারণ সেই সোর্স হচ্ছে আনএন্ডিং, যেটার কোনো শেষ নাই, অনন্ত। এবং অনন্তের সঙ্গে যদি একবার যুক্ত হয়ে যাবে, কানেকশন তো অটোমেটিক হয়ে যাবে, আনএন্ডিং কানেকশন, যতই দাও না কেন ফুরোবে না। তো ঠাকুর আর মায়ের প্রেম ছিল এরকম, যে কেউ তাদের প্রতি আকর্ষিত হবে, কারণ এই প্রেমের কাঙাল তো সবাই, কে প্রেম চায় না? কেউ বলতে পারবে আমার ভালোবাসা চাই না বা আমার কারোর প্রেম চাই না? বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। যদি সে বলে ভুল বলবে, জানতে হবে সে মিথ্যে বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। কেউ যদি বলে যে আমার প্রেমের দরকার নেই, জানতে হবে সে জীবনে কোথাও একটা ঠকেছে, ধাক্কা খেয়েছে, এবং ওই প্রেমটা তাকে যাতনা দিয়েছে বলে সে বলতে চাইছে যে আমার প্রেম চাই না। এটা কখনো হতে পারে না। আমি আগেরও একটা লাইভে আপনাকে বলেছিলাম যে যে মানুষ যত সাকসেসফুল হোক, সব আছে তার জীবনে, তাকে সোনা দানায় মুড়িয়ে যদি রেখে দেওয়া হয় না, তাও তার জীবনে একটা ভালোবাসার মানুষের দরকার পড়ে। আর এটা যখন থাকে না, তখনও সব কিছু থেকে কিছু না থাকার মতন অবস্থা তৈরি হয়ে যায়। এটা খুব বড় একটা ফ্যাক্টর। কখনো ভেবে দেখবেন, এই যে মানুষ এত কিছু, এই যে অর্থ রোজগার করছে, কেন? তার যে পার্টনার রয়েছে, যে সঙ্গী রয়েছে, বা তার যে পরিবার রয়েছে, তার ভরণ পোষণের জন্য। নিজের জন্য তো বটেই, নিজের তো অল্পতে চলে যায়, এত কি হবে? কারণ তাদের জন্য, তাদের ফিউচার সিকিউর করার জন্য, তাদের নিডস পূরণ করার জন্য এত অর্থের প্রয়োজন হয়। তার মানেটা কি? অর্থ এখানে কিন্তু সেকেন্ডারি। অ্যাকচুয়ালি অর্থটা আমি রোজগার করছি আমার প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য। তাই ওইটা একটা খুব বড় ফ্যাক্টর, যে আমাদের কাছে কিছু থাকুক আর না থাকুক, প্রেমটা আমাদের কম্পালসারি একটা নিড জীবনের, কম্পালসারি। যেমন ফুডটা একটা নিড, ফুড খাওয়াটা যেমন একটা প্রয়োজন, শ্বাস নেওয়াটা, ব্রিদিংটা যেমন একটা প্রয়োজন, ঠিক তেমনি এই ভালোবাসাটাও আমাদের জীবনে কম্পালসারি একটা নিড। টাকা থাকলে জাগতিক ভালোবাসার অভাব হয় না সম্ভবত, ওটাকে তো ভালোবাসা বলে না, ওটা তো ভালোবাসার একটা ফ্রড শেপ, একটা ফেক রূপ। জাগতিক ভালোবাসাটাকে তো ভালোবাসা বলেই না, তাই না? ইমিটেশনটা যেমন সোনা নয়, সোনাটা সোনাই, ইমিটেশনটা ইমিটেশন, ইমিটেশনটা সোনার মতন দেখতে লাগতে পারে, কিন্তু ওটা সোনা নয়। ঠিক তেমনি জাগতিক যে প্রেমটা, সেটা প্রেমের মতো দেখতে লাগতে পারে, কিন্তু সেটা প্রেম না, সেটা একটা ফেক রূপ, একটা বাইরের একটা আবরণ চাপিয়ে, প্রেমের একটা আবরণ চাপিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আর সেটাকেই আমরা মনে করি আমায় কত ভালোবাসবে, তখনই আমাদের ফ্রড হতে হয়। প্রকৃত ভালোবাসা বাবা কখনো কাউকে বাঁধে না, কখনো কাউকে বন্ধনে ফেলে না, এবং অ্যাকচুয়ালি যে ভালোবাসা হয় না, সেটা ভালোবেসেই সে তৃপ্ত। আমরা ভগবানকে যখন ভালোবাসি, ভগবান আমাদের ভালোবাসলো কি না বাসলো, এটা যদি আমরা আশা করতে যাই, এক তো বুঝতে পারা যাবে না, ভগবানকে তো সামনে দেখা যাচ্ছে না। খুব সূক্ষ্ম ফিলিং থাকলে, খুব সূক্ষ্মভাবে এই জিনিসটা বোধ করার জায়গা থাকলে সে বুঝতে পারবে, সে ফিল করতে পারবে। সো হ্যাপি উইদাউট এনি রিজন। নিজের থেকেই আমি ভেতরে ভেতরে খুব আনন্দে রয়েছি, এবং কোনো কিছুই নেই হয়তো আমার কাছে বিশেষ আনন্দ করার কিছুই নেই। যেগুলো জাগতিকভাবে মানুষ নিয়ে আনন্দ করে, সেগুলো হয়তো কিছুই নেই, তাও মনে খুব আনন্দ। এবং এটা খুব সত্যি কথা, যে সত্যি ঈশ্বরকে ভালোবাসলে কখনো ঠকতে হয় না। অন্য যে কোনো কিছুর পিছনে আমি একটু নাচানাচি করি, দেখা যাবে একটা সময় আমাকে ঠকে যেতে হয়, কিন্তু যে ঈশ্বরকে ভালোবাসে এবং ঈশ্বরকে ভালোবাসলে কখনো ঠকতে হয় না। এবং তার জন্য আমার নিজের ভিতরটা কতটা পবিত্র থাকলো, আমার নিজের ভিতরের পিউরিটি কতটা থাকলো, আমি কতটা ক্লিয়ার থাকলাম নিজের কাছে, এইটা খুব বড় একটা ফ্যাক্টর। তবেই কিন্তু ভগবান ফেভার করেন। আমার নিজের ভেতরে যদি কপটতা থাকে, এবং আমি মনে মনে একরকমের
একটা ভাব নিয়ে চলছি, দেখাচ্ছি একরকম, তাহলে কিন্তু কখনো ভগবানের সেই কথা, মানে ভগবানের সেই কৃপা হয় না। তো আমরা এখানে দেখতে পাই যে যোগিন মায়ের সঙ্গে মায়ের এই সম্পর্ক অত্যন্ত মধুর ছিল, এবং অ্যাকচুয়ালি যোগিন মা বোধহয় মায়ের শরীর যাওয়ার পর শরীর গেছে। যোগিন মার শরীর মায়ের শরীর যাওয়ার 4 বছর পর গেছে। তো তার মানে মায়ের যতদিন শরীর ছিল উনি কিন্তু যোগিন মাকে সঙ্গে পেয়েছেন, এবং এটা খুব বড় একটা ফ্যাক্টর। মানে নিজের মতন কাউকে একটা পাওয়া, আমি নিজে যেরকম মেন্টালিটির সেই সেম মেন্টালিটির কাউকে একটা পাওয়া, এটা কিন্তু খুব সৌভাগ্যের একটা ব্যাপার। এত ভালোবাসা মানুষ বাঁচতে পারে? হ্যাঁ বাবা, বাঁচতে পারে, সম্ভব, বাঁচতে পারে। তবে সে আর মানুষ থাকে না, সে আর সাধারণ থাকে না। সাধারণের তো সাধারণ সব কিছু, খুবই অল্প। যার সবটা অসাধারণ, সে অসাধারণভাবে ভালোবাসতে পারে, এবং এটি একমাত্র সম্ভব হয় যখন কেউ ভগবানকে ভালোবাসে। আদারওয়াইজ প্রেম খুব বিনিময়ের জায়গা তৈরি হয়ে যায়। যে ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, না সে ভালোবাসতে জানে না বাবা। তার ভালোবাসার যে সোর্সটা খুব ক্ষুদ্র, কুঁয়ো, কিছু বালতি জল তুললেই ফুরিয়ে যাবে। এই যে বললেন ওয়েডনেসডে আসবেন, আজকে কি বার? আজকে তো বুধবার নাকি কি জানি, বললেন যে ওয়েডনেসডে, হ্যাঁ আজকেই তো বোধহয় বুধবার, জানি না ঠিক আমি মনে করতে পারছি না বাবা কি বার, কি বার কে জানে, জানি না, আজকে বুধবারই তো। পাওয়া খুব দুষ্কর নিজের মতো একজনকে, হ্যাঁ এটা খুব সত্যি কথা বাবা, খুব দুষ্কর, খুব রেয়ার কম্বিনেশন। এটা মিরাকেলের থেকে কিছু কম না। মানে একটা মানুষ যেরকম, ঠিক তার মনের মতো একটা মানুষকে জীবনে পাওয়া, এবং সে যতটা সিরিয়াস সামনের ব্যক্তিটাও তাকে নিয়ে ততটাই সিরিয়াস, এটা খুব রেয়ার কম্বিনেশন, খুব। এবং মানে এটা একটা মিরাকেলের মতন। ম্যাক্স 99.99 ক্ষেত্রে এটা হয় না। আমরা একরকম ভাবি, আমি কাউকে নিয়ে যতটা সিরিয়াস, দেখা যাবে সামনের মানুষটা আমাকে অবহেলা করে, বা সে আমাকে খুব ভ্যালু দেয়, আমি তাকে অবহেলা করি। জেনারেলি এটাই ম্যাক্সিমাম হয়। কিন্তু আমি কোনো ব্যক্তিকে নিয়ে খুব সিরিয়াস এবং সেও আমাকে নিয়ে খুব সিরিয়াস, এটা খুব রেয়ার কম্বিনেশন। এটা ভগবান কৃপা না করলে হয় না। আরেকটা জায়গা আপনাদের বলবো, সেটা হচ্ছে যেখানেতে, এটা যোগিন মার লেখা থেকে অ্যাকচুয়ালি পাওয়া, আমরা মায়ের কথায় যোগিন মার একটা লেখা পাই অল্প, সেখানেতে মায়ের অ্যাকচুয়ালি ভাবটা কেমন হতো সেই জায়গাতে কিছু অংশ বলা রয়েছে। যোগিন মা বলছেন যে আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয়। মা বলছেন যে যোগিন মাকে দিয়ে বলে পাঠিয়েছেন, ঠাকুরকে বলো তো যে আমার যাতে একটু ভাবটা হয়। লোকজনের জন্য ওকে এই কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। এত লোকজন আসে যে সে কথা শোনার আর সুযোগ হয়ে উঠছে না, সে কথা মানে বলার আর সুযোগ হয়ে উঠছে না। আমি ভাবলাম হবেও, বা মানে যোগিন মা বলছেন, আমি ভাবলাম তাই হবে হয়তো। মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব, যোগিন মা গিয়ে বলেছেন। পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম। একা পাওয়াও তো কঠিন, সবসময় তো ঠাকুরের কাছে লোক আসছে, ওই জন্য মা নিজেও বলতে পারতেন না, যোগিন মাকে দিয়ে খবর দিয়ে পাঠিয়েছেন। তো একদিন সুযোগ পেয়েছেন, যোগিন মা ঠাকুরকে গিয়ে বলেছেন যে মা বলেছেন দেখো তো যাতে একটু ভাবটাব হয়। তিনি ওই কথা শুনিলেন, কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। মায়ের আবেদনটা শুনে ঠাকুর একটু গম্ভীর হয়ে গেছেন। তিনি যখন ঐরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না। দেখুন ঠাকুরকে আমরা মাঝে মাঝে দেখছি, উনি কথামৃততে দেখতে পাচ্ছি খুব মজা করছেন, যখন ছোকরা ভক্তরা আসছে, উনি একটু রসিক মানুষ ছিলেন, তো রসিয়ে রসিয়ে খুব সুন্দর করে বলছেন। কিন্তু যে মুহূর্তে উনি গম্ভীর হয়ে গেছেন, আর কারোর সাহস হতো না যে ওনার সঙ্গে গিয়ে কথা বলবে। এই হচ্ছে স্পিরিচুয়াল পার্সোনালিটি। যার কি করছে করছে খুব ভালো, কিন্তু যখন সিরিয়াস হয়ে যাবে ব্যাস খুব পাথরের মতন তখন কঠিন। স্পিরিচুয়াল একটা ব্যক্তিত্বের একটা বিশেষ লক্ষণ জানেন তো কি?
খুব একটা বিশেষ লক্ষণ, সেটা হচ্ছে সে যখন ধরবে এমনভাবে ধরবে সাধারণে অমন করে ধরতে পারে না, এত শক্তভাবে ধরবে। আর যখন ছেড়ে দেবে এমনভাবে ছেড়ে দেবে যে সাধারণে অতটা ত্যাগ সাধারণে করতে পারে না। তার ধরাটাও অসাধারণ, তার ছাড়াটাও অসাধারণ। ন্যাচারালি ম্যাক্সিমাম মানুষের কি হয়, এক তো ধরতে পারে না, ধরতে গিয়ে সেখানে যে কোনো ব্যক্তিত্বের মানুষের সঙ্গে যখন তার সম্পর্ক হয় সঙ্গে সঙ্গে সেখানে নিজের বেনিফিটের অঙ্ক খুঁজতে থাকে। তারপরে যখন ছাড়ার সময় আসে তখনও পারবো কি পারবো না 10 বার ঝুলতে থাকে মাঝখানে। কিন্তু যে অসাধারণ হবে তার ত্যাগটাও অসাধারণ, আর তার গ্রহণটাও অসাধারণ, তার সবটা অসাধারণ, কি না? তো যখন গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না। তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। যোগিন মা আর বিশেষ কিছু বলেননি, প্রণাম করে চলে এসেছেন। নহবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছেন। নহবতে এসেছে, দেখছে যে মা পূজা করছেন। দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। একটুখানি দরজাটা খুলেছেন যোগিন মা, ভেতরটায় দৃষ্টিপাত করে দেখছেন মা খুব হাসছেন। এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন। যখন ভাব হয় কারোর, আমরা দেখেছি যোগিন মার বা গোলাপ মারও যখন ভাব হয়েছে বা কারোর যখন ভাব হয়েছে এই ধরনের সব অদ্ভুত অদ্ভুত আচরণ করতেন। খুব হাসছে আবার কিছুক্ষণ পরেই খুব কাঁদছে। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন। এই হাসি এবং কান্না এইটা কিছুক্ষণ চলার পর যোগিন মা দেখছেন যে মা স্থির হয়ে গেছে। কি ভাগ্য, এনাদেরও কি ভাগ্য যে এইরকম একটা অসাধারণ একজনের এইরকম ভাব দেখার সুযোগ হচ্ছে। তবে বাবু এই সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ঘুরলে একটু আদ্রু তো এইসব হয়েই যাবে, তাই না? টুকটাক একটু একটু তো দেখার সুযোগ হয়েই যাবে যদি পিছনে পিছনে ঘোরা হয়, তাই না? তো যেহেতু যোগিন মা সঙ্গে থাকিতেন তার এরকম কিছু একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল। একেবারে সমাধিস্থ। কিছুক্ষণ হাসি কান্নার পরেতে মা একেবারে সমাধিস্থ হয়ে গেছেন। আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম। যোগিন মা যেই এরকম দেখেছে দরজাটাকে হালকা করে ভিজিয়ে দিয়ে চলে এসেছেন। অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন। মা আবার ডেকেছেন পুনরায় এসো বলে। তখন আমি বলিলাম, তবে মা তোমার নাকি ভাবটাব হয় না? মানে ভাব হওয়ার জন্য ঠাকুরের কাছে উনি অনুরোধ করে পাঠিয়েছিলেন যোগিন মার মাধ্যমে। যোগিন মা ওখান থেকে ফিরে এসেই দেখছেন মায়ের ভাব হয়ে গেছে। দেখুন মানে এই যে চিন্তা, এই যে ভাইব্রেশন, এটার কত ফারাক রয়েছে, মানে কত ফারাক মানে হচ্ছে এর কতটা প্রভাব রয়েছে। জাস্ট কানে ওনার গেছে এবং তার সাথে সাথে তার প্রভাব দেখা যাচ্ছে। আর আমরা খালি কেন হচ্ছে না কেন হচ্ছে না সেই রকম করে ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, যোগিন মাও অসাধারণ ছিলেন, কি না? অসাধারণ ছিলেন বলেই তো মায়ের এরকম করে সঙ্গী হতে পেরেছিলেন, না হলে তো পারতেন না কখনো। কোনো ধরুন ছল চাতুরি কপটতা, তারপরে মন মুখ এক নয় এইরকম মনোভাবাপন্ন কেউ কখনো মায়ের সঙ্গী হতে পারতেন না। মায়ের তাকে ভালো লাগতো, সব থেকে বড় তো মায়ের তাকে ভালোই লাগতো না, তিনি অতটা অ্যাক্সেস তাকে জীবনে দিতেন না, তাই না? কতজনই তো এসেছে, কিন্তু মা দেখা যাচ্ছে এই অ্যাক্সেস কিন্তু কাউকে দেননি যতটা যোগিন মা গোলাপ মাকে অ্যাক্সেস দিয়েছেন। তখন বলছেন, তবে মা তোমার নাকি ভাবটাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। মা তখন লজ্জা পেয়ে খুব হাসতে শুরু করেছেন। ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকতাম। এই ঘটনার পর থেকেই অ্যাকচুয়ালি যোগিন মা মায়ের কাছে থাকা শুরু করেন দক্ষিণেশ্বরে। একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল। যোগিন মা যেহেতু থাকতেন সাথে,
ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছেন যে রাত্রেবেলা কে বাঁশি বাজাচ্ছে। বাঁশির স্বরে মায়ের ভাব হইল। মায়ের মনটা তাহলে কোন অবস্থায় থাকতো যে বাঁশির স্বর শুনে তার ভাব হয়ে গেছে। আমাদেরকে তো সাক্ষাৎ ভগবানের নাম শোনালে এখান দিয়ে ঢুকায়, ওখান দিয়ে বেরিয়ে যায়, 5 মিনিট পরে ভুলে যায়। কিন্তু দেখুন এইভাবে সাধনা করতে 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 মনের অবস্থাটা এমন একটা, মানে বারুদটা এত ঠাসা থাকে ভেতরে, একটুখানি খালি একটু আগুনের দরকার হয়, একটুখানি। ঠাকুরের দেখেছেন তো, একটুখানি কে একটু কোনো কীর্তনের হয়তো 2টো শব্দ বলেছে বা 2টো লাইন বলেছে, ব্যাস ঠাকুরের ভাব হয়ে গেছে। করতে 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 ব্যাস একদম স্পন্দনহীন, স্থির সমাধিস্থ হয়ে যেতেন। তার মানে হচ্ছে এনাদের ভেতরটা ওই ভাবে ঠাসা হয়ে রয়েছে, বারুদের মতন ঠাসা। বারুদ যেমন ঠাসা থাকে সেরকম ঠাসা। বাইরে থেকে কোনো একটা ওয়েভ এলো, আসার সাথে সাথে ওটা ধপ করে জ্বলে গেল। এইবার ব্যাস মহাভাব, ভাব থেকে মহাভাব, তারপর সমাধি। ঠাকুরের তো এটা মুহুর্মুহু হতো। এবং ডাক্তার যখন বারণ করছেন, ওগো তোমার এত ভাব ভালো নয়, গলার উপর চাপ পড়ছে, তাও ঠাকুর কন্ট্রোল করতে পারছেন না। এমন একটা অবস্থায় স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত অবস্থায় তার মনটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে ওইটুকুন একটুখানি হলেই ব্যাস তিনি আর ভাব আটকাতে পারতেন না, তার ভাব হয়ে যেত। কি করে হয় দেখুন, এগুলো সাধনা সাপেক্ষ ব্যাপার, তাই না? নিজের মনের পবিত্রতাটা খুব দরকার, ভীষণ দরকার। এবং ওই যে নিষ্কাম হওয়াটা খুব দরকার বাবা। নিষ্কাম হওয়াটা এমন একটা জিনিস যেটা কিন্তু ভগবানের বিশেষ প্রিয়। আমি একটা কিছু করলাম, যে কারোর জন্য করলাম, সেটা একটা পশু পাখি হোক বা একটা মানুষের জন্য, আমি কোনো এক্সপেকটেশন রাখলাম না, আমি এমনি করলাম। এইটা কিন্তু ভগবানের খুব প্রিয়। কেউ যদি এটা 1বার 2বার করে, তো যদি এখন মনে থাকে আমি 2বার করেছি, কই কিছু ফল পাইনি, তো অনেকে বলেন মা আমি 6 মাস ধরে জব করছি, কই কিছু বুঝতে পারছি না, তো কিছু ফল পেলুম না। তারা জিজ্ঞাসা করেন কিছু ফল পেলুম না, তো এখন ও তো হবেও না, ওরকম করে তো কিছুই হবে না। যত ফলের দিকে দৃষ্টি থাকবে তত বেশি মনে হবে কিছু পেলাম না, আরো বেশি তাতে হতাশা আসবে। তো বাঁশির স্বরে মায়ের ভাব হইল, থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। থাকতে থাকতে হেসে উঠছে, এমন ভাব হয়েছে মায়ের। আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলাম। যোগিন মা কি করেছে, ভয়েতে বিছানার এক কোণে গিয়ে বসে রয়েছে। আপনার ভাব হয়? আপনার না না, আমার বাবা ভাবটা কিচ্ছু হয় না, আমি খুব সাধারণ মানুষ। এ তো এখানেতে বলা হয়েছে, তাই আমি পাঠ করে শোনাচ্ছি, আমার অত ট্যালেন্ট নেই। তো বাঁশির স্বরে মায়ের ভাব হইল, আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলাম। খুব সংকোচ হচ্ছে কিনা এই অবস্থায়, কি করণীয় কি অকরণীয়। ভাবিলাম আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। উনি ভাবছেন, যোগিন মা ভাবছেন যে আমি তো সংসারী মানুষ, আর মা তো বাবা সংসারী নন। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলবো, দেখুন অনেকেরই এটা ভুল ধারণা রয়েছে যে আমি বিবাহ করেছি মানেই আমি সংসারী। এইটা কিন্তু তা নয়। সংসারের যে জায়গাটা, এটা হচ্ছে টোটালি কামনা বেসড। যার কামনা যত বেশি, সে তত বেশি সংসারী। অ্যাকচুয়ালি সংসার যে কথাটা না, এই টোটাল কথাটার যে বেস, সেটা হচ্ছে কামনা, চাহিদা, আশা। তো যে ব্যক্তির যত কামনা বেশি, আশা বেশি, চাহিদা বেশি, সে তত সংসারী। ভাবের জন্য ট্যালেন্টের দরকার, হ্যাঁ অবশ্যই। কোনো ব্যক্তির যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, সেই সাধনা না থাকে, সাধনাটাই তো অরিজিনাল ট্যালেন্ট, নাহলে তার ভাব হবে কেন? সবার তো ভাব হয় না, বিশেষ কারোর কারোর ভাব হয়। তাহলে বিশেষ যে জিনিসটা, সেটা বিশেষ ট্যালেন্টের উপর ডিপেন্ডেন্ট। তো যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এটা কামনা বেসড। আমার যত চাহিদা, আমি তত বেশি বেশি সংসারী। এবং এমনও হতে পারে যে ধরুন কেউ সংসার, মানে কেউ হয়তো গৃহস্থ জীবনযাপন করছেন, এই যেমন যোগিন মার মতন, ইনিও তো গৃহস্থ ছিলেন, এনারও বিবাহ হয়েছিল, এনাকে কি সংসারী বলা যাবে? এবং শেষ পর্যন্ত দেখুন আমাদের মনে হয় কি, বিবাহ করে ফেলেছি মানে কি হলো, আমার বেশ গেল,
আমার সাধন ভজন সব গেল, এমনটা কিন্তু নয়। শেষ পর্যন্ত স্বামী শারদানন্দজির কাছে উনি কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন। ওনার এই সৌভাগ্য হয়েছিল যে এই বৈদিক সন্ন্যাস নেওয়ার তার যে পরিস্থিতিটা এটা তৈরি হয়েছিল। এবং গুরুটি যে সে ছিল না, গুরুটা ছিলেন স্বয়ং স্বামী শারদানন্দজি। তো এগুলো আমাদের ইন্সপিরেশন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো ধরুন কেউ সংসার করেনি, নর্মাল সাধু হয়েছেন, তার হয়তো প্রচুর কামনা, তিনি কি আর তখন সাধু থাকেন না, তখন তিনি সংসারী, শুধু বেশটা সাধুর থাকে, কিন্তু তিনি অরিজিনালি সংসারী। তাই আমাদের ধারণায় অনেক ভুল আছে। আমরা মনে করি বিয়ে করে আমি তো সংসারী। আরে বাবা, সংসারী তুমি তখন যখন তোমার ভিতরেতে কামনা রয়েছে। তুমি যদি কামনা মুক্ত হতে পারো, তোমার যদি চাহিদা তুমি যত কমবে, চাহিদার জায়গাটা যত কমবে, তুমি তত কম সংসারী। ঠিক আছে? সংসারে মুখ জুবড়ে বসে নেই সেই ব্যক্তি। সংসারটা ছাড়াও, মানে এই সংসারের যাবতীয় যে সম্পর্কগুলো, এটা ছাড়াও তার আরো অনেক উচ্চ কথা ভাবনার মানসিকতা রয়েছে বা স্কোপ রয়েছে জীবনে। সে কি করে তখন সংসারী হলো? সে তো হলো না সংসারী। এইটা আমি রিপিটেডলি বলবো। কারণ দেখুন, যে সন্ন্যাসী বাবা, তারও আর 5টা মানুষের মতনই জীবন, খায় দায়, থেকে খেতে হয় না, নর্মাল জীবনযাপন করতে হয়। কিন্তু এই যে গৃহস্থ, এইটা নিয়ে আজ একটুখানি বলবো। আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমার সুযোগ হয়ে উঠছে না, সময় পাচ্ছি না। এই যে গৃহস্থ ব্যাপারটা, এটা কি জিনিস, কেন গৃহস্থ বলা হয়? সাধুও তো কোনো গৃহে থাকে, তাকে গৃহস্থ কেন বলা হয় না? এই আমিও তো একটা ঘরে রয়েছি, আমি কি গৃহহীন? আমিও তো ঘরেই রয়েছি। কিন্তু একজন গৃহস্থ আর একজন সন্ন্যাসীর মধ্যে ফারাকটা হচ্ছে এইটা, যে গৃহস্থ মনে করে আমি যেখানে রয়েছি ওটা আমার, আর সন্ন্যাসী মনে করে আমি যেখানে রয়েছি সেটা ভগবানের। এইটা হচ্ছে বেসিক ফারাক। এইটা হচ্ছে বেসিক ফারাক। আমি যেখানটায় রয়েছি আমি মনে করি এটা আমার বাড়ি, আমি বানিয়েছি। তার মানে তার যে মন গৃহে স্থিত, দ্যাট ইজ গৃহস্থ। মানে তার আমার বোধটা ওই গৃহে রয়েছে, তাই সে গৃহস্থ। কিন্তু যিনি সন্ন্যাসী, তিনি যদি প্রকৃত ত্যাগের আদর্শ নিয়ে চলেন, তার কখনোই ভাবটা থাকে না আমি যেখানে রয়েছি এটা আমার। সে মনে করে এটা ভগবানের দেয়া, আমাকে যখন ছাড়তে হবে এটা ছাড়তে হবে, হাসি মুখে ছেড়ে চলে যাবে 1 সেকেন্ডে। কিন্তু যিনি গৃহস্থ, অর্থাৎ ওই গৃহে যার আমার বোধ রয়েছে, মানে মনে হয়েছে এটা আমি বানিয়েছি এবং এটা আমার জিনিস, সে হচ্ছে অরিজিনাল গৃহস্থ এবং সে সহজে ছাড়তে পারে না সেটাকে। এটাই হচ্ছে একটি গৃহস্থ এবং একটি সন্ন্যাসীর ফারাক। এই কথাটির মানেই হচ্ছে ওটা, যে কোনো গৃহ, সেটাতে আমার বোধ রয়েছে, এটা আমি বানিয়েছি, এটা আমার। এবং কোনো ব্যক্তির উপরেও তো তাই হয়। যখন কোনো ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা মনে করি না ওকে আমি অধিকার করে নিয়েছি, পজেস করে নিয়েছি সম্পদের মতন। তো এই ভাব চলে আসে, মনটা মানে আমি আমার বোধটা ওইটার প্রতি হয়ে গেছে। আমি মনে করেছি যে ওইটা আমার সঙ্গে আইডেন্টিফাইড। কুলকুণ্ডলিনী শক্তি কি, এটার জন্য একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমি কোথাও থেকে একটা শুনলাম কুলকুণ্ডলিনী শক্তি কি, এগুলো একটু যোগের ব্যাপার, তো রাজযোগে এগুলো রয়েছে, এগুলো সাধনা করতে করতে বোঝা যায় কুলকুণ্ডলিনী শক্তিটা কি জিনিস। আমি তো এভাবে বাবা মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু যার এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় সে নিজে বুঝতে পারে, এটুকুন আমি বলতে পারি। এবার যার হবে তার জন্য তাকে কিছু বেসিক সাধন ভজন করতে হবে। তাই আমি যদি নিজেকে, কাউকে বলছি না কারোর সামনে এই আমি না, আমি তো সংসারী, আমি কি বোঝাতে চাইছি জানেন তো? যে অ্যাকচুয়ালি আমার প্রচুর কামনা, আমি এটা বোঝাতে চাইছি ইনডাইরেক্টলি, যে আমার প্রচুর কামনা রয়েছে। কারণ সংসারী কথাটাই হচ্ছে কামনা বেসড কথা। যার কামনা নাই সে কখনো সংসারী না, সে যেখানেই থাকুক না কেন, যতজন তার ছেলেপুলে হোক আর যতজন সে বিয়েই করুক না কেন, যদি কামনা শূন্য কেউ হতে পারে, কামনার জায়গা থেকে নিজেকে সংযত করতে পারে, সে আর সংসারী বা গৃহস্থ নয়। আমি এরকম বহু গৃহস্থকে দেখেছি
যারা হয়তো বাস থাকতে হয় থাকেন, বিবাহ হয়ে গেছে, কোনো রকম একটা সংযোগ লেগে হয়ে গেছে, কিন্তু বাস নামের মতন রয়েছেন বিবাহিত জীবন। এই মানে থাকা না থাকা একই ব্যাপার, কোনো রকম একটা যোগ লেগে হয়তো আর পূর্বজন্মের কিছু ব্যাপার ছিল হয়তো, সেরকম সংযোগ লেগে হয়ে গেছে, কিন্তু সংসারটা তখন আর ওরকম করে সংসার হয় না। তো এই হচ্ছে ব্যাপার, মায়ের এই ধরনের ভাব হতো। বিবাহিত মহিলারা কি রুদ্রাক্ষের মালা পরতে পারেন? দেখুন, রুদ্রাক্ষের যে মালাটা দিয়ে জব জেনারেলি করে, মালা পরলে বিশেষ উপকার হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু রুদ্রাক্ষের মালা অনেকে পরেন। মন কি করে শান্ত রাখবো? ওরে বাবা রে, ভগবানের মনটা দিয়ে দিন, এমনিই শান্ত হয়ে যাবে। আপনি যে বইটা পাঠ করছেন তার নাম কি? এটা আমি মায়ের কথা থেকে পাঠ করলাম। মায়ের কথা মানে মা শারদামণির যে মায়ের কথা রয়েছে, আমরা ওইখান থেকে পাঠ করলাম। আজ লাইভ হবে জানতাম না। না, আমি নোটিফিকেশন আমি দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ স্টোরিতে আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম, কালকে রাত্রেই দিয়ে দিয়েছিলাম যখন লাইটটা অফ হয়ে যায়। এবং আরেকটি জায়গায় এই প্রসঙ্গে বলবো যে সিদ্ধি কি? সিদ্ধি অরিজিনাল যেটা ইংরেজি মানে সেটা হচ্ছে পারফেকশন। আমরা সিদ্ধি মানে অনেক কিছু বুঝি, অনেক কিছু অন্যরকম আমাদের কল্পনা রয়েছে। সিদ্ধি হচ্ছে অ্যাকচুয়ালি পারফেকশন। মানুষ যোগে যত পারফেক্ট হতে থাকে তার বিভিন্ন ধরনের কিছু শক্তি দেখা যায়, সেটাকে আমরা সিদ্ধি বলি। অনেক কিছু আনন্যাচারাল যেটা সাধারণে পারে না, সেগুলো করতে পারে। সিদ্ধি কথাটির অরিজিনাল মানে হচ্ছে পারফেকশন, দেখে নিতে পারেন ইন ডিকশনারি, ইট ইজ পারফেকশন। এবার কে কি বিষয়ে সিদ্ধি, সে সেই বিষয়ে পারফেক্ট। তো এখানে দেখুন, আপনার এত যদি প্রশ্ন থেকে থাকে আপনি কাইন্ডলি আমাকে ইনবক্সে করবেন, ঠিক আছে? কারণ তাহলে আমি বলতে পারবো, কারণ কনস্ট্যান্টলি একই প্রশ্ন বারবার করলে কি হয়, আদার্স কমেন্টগুলো আর আসে না, সেগুলো আর পড়ার সুযোগ থাকে না, ঠিক আছে? যদি এত জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আমার সুবিধা মতন উত্তর দিয়ে দেবো, যতটা আমি পারবো সুযোগ মতো। আমার যতটুকু যোগ্যতা রয়েছে, যতটুকু জ্ঞান রয়েছে, আমি তার বাইরে তো বলতে পারবো না বাবা, ঠিক আছে? যখন ঠাকুরের শরীর যায় 86-এ, তখন যোগিন মা বৃন্দাবনে ছিলেন না, এখানে মায়ের কাছে ছিলেন না, উনি বৃন্দাবনে ছিলেন। এবং তারপরে ঠাকুরের শরীর যাওয়ার পর মায়ের সঙ্গে তার দেখা হয় বৃন্দাবনে। যখন উনি ঠাকুর শরীর যাওয়ার পর বৃন্দাবনে যান, সেখানে যোগিন মার সঙ্গে তার দেখা হয়। বলছেন যে যোগিন মাকে দেখেই মা কি করছেন, শ্রী শ্রী মা ও যোগেন গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিলেন। জোরে কাঁদতে শুরু করে দিয়েছেন যোগিন মাকে দেখেই। সেই ক্রন্দন দেখিলে পাষাণ হৃদয়ও গলিয়া যায়। কারণ যোগিন মা তার বিশেষ প্রিয় ছিলেন কিনা, সেই সময় ঠাকুরের শেষ অবস্থায় যোগিন মা ছিলেন না, যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি তখন বৃন্দাবনে ছিলেন যখন ঠাকুরের শরীর চলে যায়। তো তখন তো তিনি পাননি যোগেন মাকে, এবং সেই শোকটা হয়তো তখন ভাগ করে নিতেন যদি থাকতেন যোগেন মা, কিন্তু তখন তিনি ছিলেন না। তারপরে যখন দেখা হয়েছে তখন চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছেন, এবং বলছেন যে এমন কাঁদছেন দুজনেই এমন কাঁদছেন যে কেউ দেখলে পাষাণ হৃদয় গলে যায়। কারো যদি পাষাণ হৃদয় হয় সেও গলে যাবে, এত আকুল হয়ে কাঁদছেন দুজনে। যোগিন মা বলেন, শ্রী শ্রী মা আমাকে দেখিয়াই তাহার বুকের মধ্যে জড়াইয়া ধরিলেন এবং অবিরল অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। মা কি করেছেন, যোগিন মাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে শুরু করেছেন, জোরে জোরে কাঁদছেন, মানে এত কষ্ট হয়েছে আর কি, যে আমার কত কষ্ট হয়েছে গো যোগেন, এইটা বলতে গিয়ে মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন।
ঠাকুরের পরেই বোধহয় যোগেন মাকে মা সবচেয়ে বেশি, না তা না, যখন নহবতে থাকতেন তখনই তো মায়ের কাছে থাকতেন। যোগেন মা যখন মায়ের কাছে যেতেন তখন তো নহবতেই যেতেন, সেখানেই তো মায়ের সঙ্গে গিয়ে ঘুমোতেন, মা আলাদা করে ঘুমোতে দিত না। সে তখন তো ঠাকুর থাকাকালীনই, যত কান্নাকাটির পালা তখন থেকে তো শুরু হয়েই গেছে। ঠাকুর থাকাকালীনই মায়ের জন্য সব সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মায়ের খুব বেশি অসুবিধা না হয়। তো অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। তখন আমরা উভয়ই এমন অস্থির ও সান্ত্বনাহারা হইয়া পড়িয়াছিলাম যে দিবারাত্র ক্রন্দন ও বিলাপের মধ্য দিয়া কেমন করিয়া যে সমস্ত সময় কাটিয়া যাইত তাহা বুঝিতেই পারিতাম না। ঠাকুর চলে গেছেন কি না, তো মাথার ওপর যে ছাদ ছিল সেটা যখন সরে যায় তখন কান্না তো পাবেই বাবা। আমরা সেটা থাকতে অতটা বুঝতে পারি না, এমনি আমরা সাধারণ জীবনের দিক থেকে যদি দেখতে পারি, ধরুন বাবা মা যখন থাকে, বেসিক্যালি বাবা মা তো একটা ছাদের মতন। আমাদের যখনই হয়তো সন্তান হয়তো বড় হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, তাও জীবনে যখন শোক সন্তপ্ত আসে বা কষ্ট হয়, তখন সে বাবা মার কাছে গিয়ে সেটা শেয়ার করে, যদি সম্পর্ক ভালো থাকে বা যদি জীবিত থাকে। কিন্তু যখন দেখা যায় তার শরীর চলে গেছে বাবা মার, হয়তো বাবা মার থেকে তার বিশেষ বেনিফিটের জায়গা নেই, বাবা মা হয়তো বয়স হয়ে গেছে, তেমন হয়তো আর শ্রম দিতেও পারে না, কিন্তু তথাপি যখন বাবা চলে যায় বা মা চলে যায় তখন মনে হয় হ্যাঁ কিছু একটা চলে গেল, কেউ একটা চলে গেল। ভালোবাসার সম্পর্কটাই বাবা এমনি হয়, যখন সেই বিচ্ছেদটা ঘটে না, মনে হয় ওই যে আগের একটা লাইভে বলেছিলাম, মনে হচ্ছে যেন অঙ্গটা কেটে দিল কেউ, অঙ্গ বিচ্ছেদের মতন যন্ত্রণা হয় যখন আমাদের প্রিয়জনের সঙ্গে, কারোর সঙ্গে, সেটা কোনো বস্তুও হতে পারে, হয়তো কেউ কোনো জিনিস খুব ভালোবাসে, বা কোনো বন্ধু হতে পারে, বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, বিচ্ছেদ হয়ে গেল, মনে হবে যেন তার অঙ্গটা কেটে দিয়েছে। এই কিছুদিন আগে একজন ভদ্রমহিলা আমাকে মেসেজ করেছিলেন, তার কোনো এক প্রিয়জন, তিনি মারা গেছেন রিসেন্টলি, অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, তো তিনি এতটাই শোক সন্তপ্ত হয়ে পড়েছেন, এবার তার মনে হচ্ছে যে আমি কিভাবে এবার বাঁচবো সেই ব্যক্তিটিকে ছাড়া। তার মানে মনে হচ্ছে যে আমার নিজের অস্তিত্বেরও বোধহয় আর কোনো মূল্য নাই, সেই ব্যক্তি চলে গেছে সেই জন্য। এই হচ্ছে ব্যাপার। তো মা আর যোগিন মা এরকম করে কাঁদছেন, ঠাকুর চলে গেছেন তাই। এবং দৈনন্দিন জীবনের অবশ্য করণীয় কাজগুলি পর্যন্ত ঠিক সময় মতন সম্পাদন করিতে পারিতাম না। আমাদের ডেলি বেসিসে যে কাজগুলো থাকে, এতটাই ওরা শোক সন্তপ্ত হয়ে পড়েছে যে ওই কাজগুলোও আর করতে পারছে না, এতটাই মনের মধ্যে বিষণ্ণতা এসে গেছে ঠাকুরের অদর্শনে। আর ঠিক তখনই যখন এইরকম তাদের মনের অবস্থা, তখন ওই ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন, তোমরা তো কাঁদছো কেন? ঠাকুরের তখন দর্শন হয়েছিল, মা দর্শন পেয়েছিলেন, যে ঠাকুর এসে বলছেন তোমরা তো কাঁদছো কেন? আমি তো এখানেই আছি, আমি আর কোথায় গেছি? এই ঘর থেকে ওই ঘরে যাওয়া, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার মতন। মানে এক ঘরে আছি, সেখান থেকে আরেক ঘরে গেলে যেমন যতটা ডিস্টেন্স হয় ততটাই, আমি কোথায় গেছি, আমি তো এখানেই আছি, ভাবা যায়। তো এইরকম ঘটনা, অদ্ভুত ঘটনা মায়ের জীবনে সব ঘটেছিল। আমরা পরে পরে আরও ওই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব যত সময় এগোবে, এবং আমাদের পরবর্তী লাইভটা আমরা মহাভারতের উপর করব। আমার ইচ্ছা আছে মহাভারতের, আমি খুব জায়গা খুব ভালো করে দেখে রেখেছি, এবং সেখানেতে ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা আলোচনা করব। আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, জায়গাটা খুব সুন্দর। এবং অ্যাকচুয়ালি অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যে ভালোবাসা ছিল, যে প্রেম ছিল, আমরা অর্জুনের ভালোবাসাটা শ্রীকৃষ্ণের প্রতি দেখেছি, কিন্তু সেখানে ভগবান যেভাবে ব্যক্ত করছেন, গীতায় তো আমরা কিছু কম্প্যাক্ট কথা পাই, কিছু মানে জিস্ট কথা, যেটা উপদেশ দিচ্ছেন, কিন্তু যখন নর্মাল অবস্থায়, খুব স্বাভাবিক অবস্থায় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা বলছেন, এবং অর্জুন সম্পর্কে তিনি কি ভাবতেন, তার পরিস্থিতিটা কি ছিল, তার মনোভাবটা কি ছিল অর্জুনের প্রতি, এইটা আমি আগের দিন যেখানটা ডিসকাস করব সেখানে বলা রয়েছে, যে অর্জুন তার কত প্রিয় ছিল। খুব ভালো লাগবে, মানে
আমি নিজেই পড়তে পড়তে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আপনাদের সামনে বললে আরও খুব ভালো লাগবে। তো আমি ওটা খুঁজে রেখেছি। রোজ রোজ তো লাইভ করা সম্ভব হয়ে ওঠে না, আমারও অনেক কাজকর্ম থাকে। তো আগে আমি এটা কবে পড়ছে, আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র শনি, শনিবার দিন যে লাইভটা হবে। তবে এখন ব্যাপারটা হচ্ছে ওয়েদার তো ফেভারেবল থাকে না, ওয়েদার ফেভারেবল না থাকলে কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই। কোন বই মা? এটা হচ্ছে মহাভারত, মহাভারত থেকে বলবো। এবং মহাভারতের অরিজিনাল যে যেখান থেকে মানে অরিজিনাল শ্লোক একটা দুটো যদি সেরকম দেখতে পাই নিশ্চয়ই বলবো। আমাকে পিডিএফে একজন পুরো মহাভারত শ্লোকটা পাঠিয়েছেন, খুব সৌভাগ্যবশত তিনি কালেক্ট করে পাঠিয়েছেন। পৌলমী বলে আমাদের পেজে একজন আছেন, কদিন ধরে তার আমি খোঁজ পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে জানি না। ও আমাকে এই সমস্ত যে পিডিএফগুলো যেগুলো আমার খুব দরকারি, ও খুঁজে খুঁজে বেরও করে কোথা থেকে আমি জানি না, সেখান থেকে খুঁজে আমাকে পাঠিয়েছে। রামায়ণ, মহাভারত, তারপরে আপনার বোধহয় আরও অনেকগুলো কিছু পিডিএফ পাঠিয়েছে। আচ্ছা মা, তোমায় কি মা বলে ডাকবো? যেমন স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে এই নামে ডাকি, তোমারও কি নাম আছে? আমাকে তো সবাই মাতাজি বলে ডাকে বাবা। তোমার খাওয়া হয়েছে মা? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভরে খাওয়া হয়ে গেছে, আজকে ভালো রকম করে খাওয়া হয়ে গেছে। আমি তো বাবা রাত্রির 8টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, তাই আমার খাওয়া হয়ে গেছে। তো এইরকমভাবে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ভগবানের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পারি। এটি খুব জরুরি, কিন্তু খুব জরুরি। আর শান্তি একমাত্র তিনিই আমাদের দেবেন। হয়তো একটি ব্যক্তি মাধ্যম হতে পারে মাত্র, এবং সেই ব্যক্তির কাছ থেকেও আমি ততটাই ফেভার পেতে পারি যতটা আমি নিজের যোগ্য। আমার নিজের যোগ্যতাটা আগে আমাকে বাড়াতে হবে। মাতাজি, আপনার সব আলোচনাই ভীষণ ভালো লাগে। আমার কিন্তু প্রিপারেশন খুব কম থাকে, ভীষণ কম থাকে। আমি প্রিপেয়ার হতে পারি না কারণ আমার টাইম থাকে না। তো বাবা এইটার জন্য একটুখানি সময় বের করতেই হবে সবাইকে, যে যত বেশি করতে পারবেন। কিছু এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু প্রথম দিকে একটু অভ্যাস করতে অসুবিধা হয়। আমার কিন্তু শুধু মা বলতেই ভালো লাগে। কেউ মা বলেন, কেউ মাতাজি বলেন, যার যেটা ভালো লাগে বলেন। কেউ দিদি বলেন, অনেকে আবার দিদি বলেন। যার যেটা ভালো লাগে বলেন, যার যেটা তার মনে হয়েছে আমার বলা যেতে পারে বা তার মনের মতন করে। আমার তো অসংখ্য ছানাপোনা, যে যার নামে ডাকে ডাকে। কারণ বাবা পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ আসতে চলেছে ভবিষ্যতে। তো এই জায়গাটা আমরা নিজেরা যদি একটু শিখতে পারি না, তাহলে আমি বাচ্চাদেরকে, মানে আমার যে ছানাপোনারা রয়েছেন তাদেরকে একটু শেখাতে পারবো। তারা বুঝবে কি করে না হলে। এবং আরেকটা জিনিস, একটা বাচ্চা কিছুক্ষণ আগে একটা মেসেজ পাঠিয়েছে, তার কোনো এক পরিচিত কোনো একটা বড় এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিল কিছু পড়াশোনা করে। 5 বছর ট্রাই করেছে, 5 বছরই ফেল করেছে, মানে পাস করতে পারিনি। কোনো একটা চাকরির এক্সাম ছিল। তো সে আমাকে তখন বলছে, তাহলে সে একেবারে ভেঙে পড়েছে। সে কিন্তু ভালো স্কোরার, গুড স্কোরার, স্কুলের ভালো ছাত্র, কিন্তু সে ভেঙে পড়েছে। সমস্যাটা কোথায় বলুন তো? এখানে সমস্যাটা হচ্ছে যে আমি মনে করেছি আমি যে কাজটা করছি ওটার শিওর শর্ট সাকসেস। এটা আমি আগেও আপনাদের বলেছি যে কি করেতে আরো বেশি বেশি এই হলে ওই হবে, অত টাকা মাইনে হবে, এত সফলতা হবে, এইটার দিকে তো সমাজ আপনাকে এগিয়ে দেবে যে এই করো, অমুকে এত করছে, তুমিও করতে পারবে, তুমিও নিজেকে ইন্সপায়ার করো, এই সব বলবে। কিন্তু হতাশ হয়ে যদি তুমি বিফল হও, তুমি যেটা করতে গেছো সেটাতে তুমি বিফল হয়ে গেছো, মিলল না, তখন তুমি কি করে নিজেকে সামলাবে, এই বিদ্যা তোমাকে বাবা কেউ শেখাবে না, নট ইভেন ইয়োর প্যারেন্টস। ম্যাক্সিমামের কথা বলছি। বাবা মায়ের তো কি হয়, মনের আকাঙ্ক্ষা থাকে, এত ভালো স্কোর করতে হবে, অমুক জায়গায় অ্যাডমিশন নিতে হবে, এমন করে প্যাকেজ পেতে হবে, বিদেশে থাকবে, এসব
মনের মতন সাজিয়ে নিয়েছে সব, যেমন ঘর সাজায় তাসের, সাজিয়ে নিয়েছে মনে মনে, হলো না। একটা তাসের ঘর, মানে তাসের ঘরের থেকে একটা তাস সরে গেল, তাসের ঘরটা ধরাস করে পড়ে গেল। তখন যে সামনে এগোচ্ছিল সে ওই হতাশার মুখোমুখিটা হবে কি করে? তাকে তার আত্মীয় স্বজনরা টন্ট করবে, বন্ধুরা টন্ট করবে, অন্যান্য যারা প্রতিবেশী রয়েছে তারা টন্ট করবে। সে কি করে এই নেতিবাচক একটা জিনিসের মুখোমুখি হবে? এই জিনিসটা কিন্তু কেউ শেখাতে চায় না, কোনো ইনস্টিটিউশনে এটা শেখানো হয় না। দেখবেন কোনো ইনস্টিটিউশনে শেখানো হয় না। আপনি কি করে বহুত টাকা রোজগার করবেন, কত কত রকমভাবে সবাই করছে, সুতরাং আপনিও পারবেন, মনের মধ্যে ধরে রাখতে হবে। এইসব কত কি কথা বলবে। কিন্তু যদি কেউ ভিখারি হয়ে যায়, ধরুন কেউ ভিখারি হয়ে গেল, পারলো না, তার দ্বারা টাকা রোজগার হলো না, লাখ সাপোর্ট করলো না, তখন সে কি করবে? এইটা কিন্তু কোথাও আপনাকে বলে দেবে না, কেউ বলে দেবে না। কারণ বিফলতার কথা মানুষ বলতেও ভয় পায়। কিন্তু কোনো না কোনো একদিন যখন নিজের এই দেহটা ধীরে 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 সঙ্গটা ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে অরিজিনাল আনসাকসেসফুল হওয়াটা কি জিনিস। এই আনসাকসেসফুল অবস্থার টেস্টটা কোনো না কোনো একদিন পেতেই হবে। সেই জন্য কি করছি কাউকে জানানো উচিত না। এক্স্যাক্টলি, বিশেষ কাউকে বলাটা ঠিক না। এই যে কিছু একটা হলো, অমনি ঢাক ঢোল পিটিয়ে 10 জনকে বলতে শুরু করে দিলাম, আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, এগুলো ঠিক না। আমরা বেশিরভাগ তো ওইসব দেখানো জিনিসেই বেশি অভ্যস্ত। 1 ঘন্টা 10 মিনিট সময় অতিক্রান্ত হলো, কিন্তু মন ভরলো না। প্রতিদিন সময় করে লাইভ করবো। হ্যাঁ, সেই তো। আমার রান্না বান্না কে করে দেবে বাবা? আমার কাজকর্মগুলো কে করে দেবে বলো? আমি যখন বেঙ্গলে যাব তখনও লাইভ করে উঠতে পারবো না, কারণ এদিক ওদিক আমাকে দৌড়তে হয়। হ্যাঁ, ছোট থেকে সাকসেসটা তো শেখায়, কিন্তু ফেলিওরও হতে পারে জীবনের, এই দিকটা তারা শেখায় না। এইটাই বলছি যে এই জন্য ভগবানকে দরকার, এই জন্য ভগবানকে দরকার। সাকসেসের জায়গায় আমার অনেক নাচা কোদার সঙ্গী আমি পেয়ে যাব। যেদিন আমি সাকসেসফুল হব না, আমার তো একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। সেই ব্যাকআপ প্ল্যানটা কি? ওই যে বাচ্চাটা যে 5 বছর চেষ্টা করলো একটা বড় চাকরির জন্য, 5টা বছর সে ওয়েস্ট করলো, মানে ওয়েস্ট বলবো না, সে চেষ্টা করলো, অনেক কিছু হয়তো সে শিখেছে সেখান থেকে, কিন্তু তার মনে হয়েছে ওইটাকে পাখির চোখ করে এগোচ্ছিল, ওটা সাকসেসফুল হয়নি। কিন্তু ভগবানের যদি তার মানে ভগবত বোধ যদি থাকে না, সে কিন্তু নিজেকে বুঝিয়ে নেবে এটা যখন আমার হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে আমার বিশেষ কিছু ভালো জিনিস লুকিয়ে নেই, তিনি আমার কোনো কল্যাণই করছেন। তো এই জিনিসটা তাকে কে শেখাবে, যে নেগেটিভিটির মধ্যেও পজিটিভ থাকা। কারণ আজ নয় সে 5 বছর পরে তো চাকরি পায়নি, তারপরে যখন তার সম্পর্কগুলো হারাবে জীবন থেকে, তখন কি করবে? There is nothing called failure, everything is learning. Absolutely right, nothing is failure. জীবনটাকে যদি খুব ভালোভাবে আমরা দেখতে পারি না, দেখবো নাথিং ইজ ফেলিয়ার। ফেলিয়ার বলে কোনো কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি লার্নিং। যেটাকে আমি ফেলিয়ার বলছি না, ওটা হচ্ছে আমার লার্নিং। আমি শিখেছি সেখান থেকে। আর শেখার সময় তো বাবা একটু কষ্ট পেতে হয়। শেখার সময় গাঁটটা খেতে হয় না, যে শেখায় ভুলভাল করলেই মাথায় গাঁটটা মারে, ঠ্যাঙানি খেতে হয়। তো শিখতে গেলে একটু কষ্ট আছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের ফেলিয়ার্স আমাদের অনেক কিছু শিখিয়ে যায় বাবা। সেখান থেকে মনে হতে আমি শিখে নেবো, মানে ওটা আমার শিক্ষা, তখন আর মনে হবে না যে আমি ফেল করেছি। আমি যদি কোনো লার্নিং পেয়ে যাই জীবনে একটা অল্প ডিউরেশনে, তো এটা তো বিরাট বড় ব্যাপার। আর এই লার্নিংগুলো আমাকে ওইভাবে কেউ শেখাবে না, কোনো স্কুল কলেজে। ওইসব জীবনের শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না। স্কুল কলেজে অর্থ রোজগার করার শিক্ষা দেওয়া হয়, অন্য শিক্ষা দেওয়া হয় না। এবং সেটা এমন একটা মেশিন তৈরি করে দেয় যে আমরা মানে মেশিন থেকে আরো বড় মেশিনে টার্ন হয়ে যাই, কিনা যেভাবে হোক আমার এটা করতে হবে, যেভাবে হোক আমার এটা করতে হবে। হলো না, তখন এই হলো নার পর আমি কি করব সেটা আমাকে ভেবে রাখতে হবে। খুব বড় একটা ব্যাপার এটা। স্বামীজির জীবন পড়লে জানা যাবে উনি কিভাবে ফেলিয়ারকে হ্যান্ডেল করেছেন। অ্যাবসলিউটলি।
স্বামীর এই জন্য তো মহাপুরুষদের জীবন পড়াটা কেন দরকার, কেন ভগবত ভাবনার দরকার রয়েছে, ভগবত ভাবনার কেন দরকার রয়েছে? কারণ আমি যখন হেরে যাব, জীবন যখন আমাকে কোণঠাসা করে দেবে, আমাকে কে অক্সিজেন যোগাবে? কে রয়েছে? জীবনের চলার পথই সব থেকে বড় শিক্ষক। ঠিক চলতে গেলে যে ধাক্কাগুলো পেতে হবে সব বুঝিয়ে দেবে। এবং একটা জিনিস জানেন তো, সব থেকে বড় কথা হচ্ছে আমাকে নিজেকে না ডিজার্ভিং হতে হবে। আমরা ডিজার্ভিং হই না, যার জন্য আমাদের এত কমপ্লেন্স। আমি ভালো কিছু একটা পাওয়ার ডিজার্ভ করি, ডিজার্ভিং হই, ঈশ্বর আমাকে নিজে হাতে তুলে দেবেন সেই জিনিস। যতক্ষণ না আমি সেটা ডিজার্ভ করছি না, আমি সেটা পাবো না, কখনো পাবো না। মাথা খুঁড়ে ফেললেও আমি পাবো না, যতই আমি প্ল্যানিং করি আর যতই সেটার পিছনে আমি সময় দিই না কেন, যতই আমার ব্যাকুলতা তৈরি হোক না কেন, যতক্ষণ না আমি কোনো জিনিসকে প্রাপ্ত হওয়ার জন্য ডিজার্ভ করছি, ডিজার্ভিং হচ্ছি, যোগ্য হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটা পাবো না। তাই জিনিসের পিছনে না দৌড়ে না নিজেকে যোগ্য করো, যোগ্য মানে নিজেকে যোগ্য করার পিছনে টাইমটা দাও, আপনি চলে আসবে, এমনি চলে আসবে, খুঁজতে যেতে হবে না, সে নিজেই চলে আসবে। ভগবান হাতের কাছে নিয়ে বলবে, এনে এটা চাইছিলিস, এনে দিয়ে গেলাম তোকে, এইরকম। কিন্তু এটা আমাদেরকে কেউ শেখায় না। হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই, অ্যাবসলিউটলি। আমরা এগুলো বুঝতে পারি না বলে এত সমস্যার সম্মুখীন হতে হয়। জীবন কিন্তু দেখবেন, ভালোভাবে ভেবে দেখবেন, জীবন কিন্তু খুব বেশি জটিল না। জটিল করে অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশনগুলো, কামনাগুলো। যোগ্যতা না বুঝে ভুল তর্কে জড়িয়ে পড়ি আমরা। ঠিক, কম্পিটিশন চলে আসে না সেখানে। না তা নয় বাবা, আমি খুব সাধারণ, আই মাস্ট সে। আমি একবার কেন 1000 বার এই কথাটা বলতে রাজি আছি। আমার এমন কোনো বিদ্যা বুদ্ধি নেই যেটা খুব অসাধারণ। আমি খুব সাধারণ, খুব সাধারণ, অতি সাধারণ। আমার বিশেষ জ্ঞানও নেই আর বিশেষ বুদ্ধিও নেই। দেখছেন না, জন্য বই পড়ে পড়ে বলছি। বিশেষ বিদ্যা বুদ্ধি থাকলে তো নিজের থেকে বলতাম, বই পড়ে পড়ে বলছি। বিশেষ বিদ্যা বুদ্ধি নেই বলেই তো বই পড়ে পড়ে বলতে হচ্ছে। এমন কিছু বাবা আমার বিশেষ নেই। ডু ইয়োর বেস্ট বাট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। ঠিক 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 ঠিক, বড় সত্য কথা, এটা বড় সত্য কথা। আমরা ওয়ার্স্টের জন্য প্রিপারেশান নিই না, আমরা বেস্টের জন্য প্রিপারেশান নিই। কবে বেস্টটা পাবো সেইটার জন্য প্রিপারেশান নিই। এক্সপেকটেশনকে কন্ট্রোল করা যায় কিভাবে? সত্যটা জানলেই এক্সপেকটেশন কন্ট্রোল হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে এই জগৎটা অনিত্য, আমি যেটা এক্সপেক্ট করছি এটা আমাকে যতটা না সুখ দেবে তার থেকে বেশি আমাকে ব্যথা দিতে পারে, কারণ যেহেতু জিনিসটা অনিত্য। এই বিবেকের জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে এক্সপেকটেশন অনেকটা কমে যায়। এটা হচ্ছে এক্সপেকটেশন কন্ট্রোল করার একটা রাস্তা। আমি যখন জেনে যাব না যে যে জিনিসটার পিছনে আমি দৌড়চ্ছি সেই জিনিসটা আমাকে কতক্ষণ স্যাটিসফাই করবে, আজকাল, 1 মাস, 2 মাস, 5 মাস, তারপর। আর এটা তো হতে পারে না, রুলস তো বলছে এটা হতে পারে না। আপনার সান্নিধ্য পেলে আপনি কি তা বোঝাই যায়। আপনার সান্নিধ্য পেলে, আছে এমনভাবে পথ দেখাতে কজন পড়ে না। কিন্তু বাড়িতেও যে বলে যে বয়স জপের জন্য নয়, সমস্যা তৈরি হয়, তবে আমার মনে হয় যে এখন থেকেই করতে। হ্যাঁ, আমি আমার মুক্তির চেষ্টা বুড়ো বয়সে করব, এটা কোনো কথা হলো? এবং সে মুক্তির জন্য বাবা আমার আপনজনেরাও সচেষ্ট নয়। তারা এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তারা শুধু এটুকুই জানে জাগতিক স্বার্থ, জাগতিক প্রয়োজন, জাগতিক ইন্টারেস্টের ব্যাপার, সেটাই শেখায়। বড় হওয়ার সাথে সাথে সেটাই শেখায় যে তুমিও এই জাগতিক ইন্টারেস্টের জায়গাটা বাবা ভালো করে সুদে আসলে বুঝে নাও। কিন্তু এটাই যে সব কিছু নয়, এর মধ্যেই যে সব কিছু সীমিত নয়, এটা কেউ বোঝাতে চায় না। আবার কেউ যদি বুঝতে চায় তাকে আবার বাধা দেয়। যে তুই কেন এত জব করছিস, যেন মনে হচ্ছে কি খারাপ জিনিস করেছে।
কেউ জব করছে, ভগবানের জব করছে মানে যেন মানে বড়রা এমন করে যেন সে কি একটা মহাপাপ করে ফেলেছে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু বাবা সাধন ভজনের জন্য ওই মা মহামায়া ওই রূপ ধরে এসেছেন। এটা একটা বিশেষ বাধা, সেই বাধা অতিক্রম করতে হবে। আমার পরমার্থ জায়গাটা আমার গুরু ঠিক করে দেবেন। আমার মা বাবা এখানে তো আমার সাথী নাও হতে পারেন, কারণ তাদের জার্নি তাদের মতন। তারা এই জন্মে আমার সঙ্গে তাদের সম্পর্ক, যখন চলে যাবে দেখতে আসবেন আমি মরলাম কি বাঁচলাম, এখান থেকেই বুঝে নাও। তারা তো আমাকে জন্ম দিয়ে দিয়েছে, তারপর তারা যখন চলে যাবে তারা দেখতে আসবে আমি মরলাম না বাঁচলাম, কে আমাকে ঠকালো আর আমাকে মরার সময় কেউ এক গ্লাস জল দিল কি না। তাহলে আমি শুধু আমার কর্তব্যটুকুন করে বাকি তো আমি সব তো কাউকে স্যাটিসফাই করতে পারবো না, সার্বিক দিক থেকে সব রকম ভাবে তো কারোর মন জোগাতে পারবো না। না মাতাজি, এটা প্লিজ বোঝান ইয়াং জেনারেশনকে। দেখুন আমার বোঝানোর ক্ষমতা নেই, যারা দেখছেন লাইভটা করার সুযোগ হয়েছে, কতদিন হবে তারও ঠিক নেই, পরিস্থিতি ঈশ্বরের ইচ্ছা কতটা থাকবে সেটাও ঠিক নেই। যতদিন হচ্ছে ততদিন আমি এগুলো বলতে পারবো নিজের বিদ্যা বুদ্ধি অনুযায়ী। বাকি বাবা ঈশ্বরের সৃষ্টি, তার যদি কাউকে মনে হয় আমি উদ্ধার করব, তিনি ঠিক উদ্ধার করে দেবেন কোনো না কোনোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই পথটা যে রয়েছে না, এই যে আমাদের যে ধর্মপথ বাবা, এর মতন আনন্দের পথ আছে, তাই না? কি পাই আমরা এটা করে? ধরুন কেউ ভগবানের কথা বলছেন, আমি বলছি, ধরুন আপনারা শুনছেন, কি জাগতিক জিনিস পাওয়ার আছে এমন বিশেষ বিরাট কিছু? খুব কিছু পাওয়া হচ্ছে কি বিরাট আমার কিছু হয়ে গেল, জাগতিক জিনিস আমি খুব পেয়ে গেলাম, এমন তো নয়। কিন্তু কি হচ্ছে না, ভগবানের কথা শ্রবণ করা হচ্ছে, আর ভগবানের থেকে বড় সম্পদ এই সৃষ্টিতে আর কি আছে, তাই না? তাকে যে হৃদয়ে একবার ধারণ করতে পেরেছে সে তো অনন্ত সম্পদের অধিকারী। কোনো কিছু দিয়ে তার এই সম্পদ হরণ করা যাবে না। অর্থ থাকবে অন্য লোকে চুরি করে নেবে, বাড়ি থাকবে কেউ হয়তো ভেঙে দিয়ে চলে গেল সম্পদ। কিন্তু আধ্যাত্মিক সম্পদ এমন জিনিস না বাবা, যতদিন শরীর থাকবে ততদিন এই সম্পদ থাকবে, কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না, এমন জিনিস। এটা দেখতেই পাবে না তো চুরি করবে কোথায়? কোনো তো বস্তু নয়, সেটা তো ভেতরে রয়েছে। বুড়ো বয়সে কিছু হয় না, যত অল্প বয়সে ধর্মপথে যাওয়া যায় ততই ভালো। এবং তারা খুব সৌভাগ্যবান যারা অল্প বয়সে এইটা অন্তত বুঝতে পারছেন, বিশেষ করে যারা অবিবাহিত, এখনো বিবাহ হয়নি। ভগবানের কথায় যে সুখ তা আর কিছুতে নেই, এটা একদম ঠিক কথা, সত্যিই তাই। এবং এই ভগবানের দিকে আকর্ষণ যার যত বেশি হবে না, সে দেখবে জাগতিক জিনিসগুলো এমনি আমার কাছে ধরা দিচ্ছে। এটা মানুষ বোকামি করে, মানুষ জাগতিক সুখের পিছনে দৌড়ায়, মনে করে ভগবানের পথে এগোলে আমার বোধহয় জাগতিক সুখগুলো চলে যাবে, এমনটা কিন্তু নয়। যত বেশি যে ভগবানকে আঁকড়ে থাকবে না, জাগতিক সুখ এমনি আশেপাশে ঘুরঘুর করে বেড়াবে, এমনি ঘুরঘুর করে বেড়াবে। যে জিনিসটার জন্য মানুষ লালায়িত, যেমন ধ্রুব, ধরুন ধ্রুবর উপখ্যান যখন আমরা আলোচনা করব তখন দেখতে পাবো তার রাজা হওয়ার ইচ্ছা ছিল। সেই বাবার যখন কোলে উঠেছিল, তার যিনি বিমাতা ছিলেন তিনি তাকে বলেছিলেন রাজা যদি হতে চাও শ্রীহরির সাধনা করো। তিনি সাধনা শুরু করেছিলেন রাজা হবেন বলে, ধ্রুবর কথা বলছি। তো পরে দেখা গেল তার শ্রীহরিতে এমন মন লেগে গেছে, সে বলছে আমার আর রাজা ফাজা দরকার নেই। হ্যাঁ, এটা খুব সত্য। জাগতিক সুখের আগ্রহই চলে যায়। ওই তো কিছুক্ষণের জন্য খালি একটা লোভ দেখাবে, দিয়ে গাছে তুলে দেবে, দিয়ে মইটা কেড়ে নেবে, বলবে এবার তুই নিজে নিজে নাম। জাগতিক সুখ এরকম জিনিস, জানেন তো? সুখটা না কিছুক্ষণ সেন্স করিয়ে আপনাকে ওইটাতে অভ্যস্ত করে দেবে। যেমন নেশা হয়, নেশার যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কি হয়, নেশা করার ফলে আমার একটা 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 সেন্সুয়াল একটা প্লেজার ফিল হলো, একটা আনন্দ ফিল হলো, একটা বেশ রিল্যাক্স একটা কিছু, ওইটাকেই তো বলা হয় নেশা, একটা ভালো লাগা তৈরি হলো। তো এবার ওইটা আমি যত ইনটেক করছি আমার ভালো লাগার অভ্যাস তৈরি হলো। এইবার তারপরে আমি আর ওটাকে ছাড়তে পারি না, এমন অভ্যাস তৈরি হয়েছে। তো এই জাগতিক সুখ হচ্ছে এমন জিনিস, এও হচ্ছে একটা নেশা। জাগতিক সুখ পেতে পেতে না ওইটার অভ্যাস তৈরি হয়ে যায়, এবং সে যেন তেন প্রকারের নয়। এবার দেখবেন অনেকে যারা খুব নেশাবান হয়ে যায় ছাদ থেকে ঝাঁপ মেরে দেয়,
পাগল হয়ে যায় নেশার জিনিস না পেলে। কারণ ওই সুখটা সে সার্চ করছে না, যে ওই যে প্লেজারটা আমার হচ্ছিল ওই জিনিসটা খাওয়ার ফলে বা ওই জিনিসটা নেওয়ার ফলে, তো ওই ওই সুখটা আমার আবার চাই। সে তখন পাগল হয়ে যায়, সে যেন তেন প্রকারে ওইটা আমার চাই। এই হচ্ছে নেশার জিনিস। তো জাগতিক সুখ হচ্ছে এরকম জিনিস। জাগতিক সুখ পেতে পেতে এমন একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে যায় যে সেটা আমরা আর ছাড়তে পারি না, এবং ছাড়ার কথা ভাবলেই আমাদের মনে হয় প্রাণত্যাগ হয়ে যাবে, ওটা ছাড়া আর বাঁচতে পারবো না। এবং দেখুন, ইন্টারেস্টের জায়গা বাবা সবার রয়েছে, কারোর জাগতিক ইন্টারেস্ট, কারোর পারমার্থিক ইন্টারেস্ট। এই যে যোগিন মার সঙ্গে মায়ের যে সম্পর্কটা তৈরি হয়েছিল, মায়ের যে ভালোবাসার সম্পর্ক, যে প্রীতির সম্পর্ক তৈরি হয়েছিল, যে স্নেহের সম্পর্ক তৈরি হয়েছিল, সেখানে ইন্টারেস্ট কি কিছুই ছিল না, সেখানেও ইন্টারেস্ট ছিল, কিন্তু সেটা পারমার্থিক ইন্টারেস্ট, সেটা পারমার্থিক আগ্রহ, পারমার্থিক স্বার্থ, ওই শ্রেষ্ঠ জিনিসটাকে পাওয়ার স্বার্থ, শ্রেষ্ঠ সঙ্গ পাওয়ার স্বার্থ। তো আমরা যে এনাদের জীবনটা পড়তে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এটা আমাদের পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য যে আমরা এনাদের কথাটা পড়তে পাচ্ছি, এবং কিভাবে এনারা সম্মুখীন হয়েছিলেন মায়ের সঙ্গে এনার যে সম্পর্কের ব্যাপারটা, এটা আমরা জানতে পারি। আপনি ভাবে পড়েন যখন ব্রেনের, কি বুঝলাম না, ভগবানকে পাওয়ার নেশা বেস্ট নেশা, ঠিক কথা। এই নেশা বাবা যদি একবার কারোর লেগে যায়, ওই যে বললাম না, শ্রেষ্ঠ জিনিসটার টেস্ট যদি একবার কেউ পেয়ে যায়, কিন্তু ওইটা আর সে কিছুতে ছাড়বে না, সব ছেড়ে দেবে বাবু, ওইটা আর ছাড়বে না, কারণ সে বেস্ট জিনিসটা পেয়েছে না। ও বাবারে, কত হাসবো, আমার সব ছানাপোনারা যা হয়েছে না, মানে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। আমি সবাইয়ের ভাবকে সামলাতে সামলাতে পাগল হওয়ার দশা হয়ে যায় আমার। ভগবত কথা শুনে সবেতেই বিচারবোধ কাজ করে বলে অনেক কিছু থেকে বিরত থাকি, ঠিক তার জন্য পরিচিত ব্যক্তিরা ভণ্ড বলে অপরিচিতের মতন আচরণ করছে। কি পরিচিত ভুলে যান না, দরকার কি আছে পরিচিত, তো দুদিনের পরিচিত। কেউ যদি, আমি সঠিক পথে চলছি, তাদের যদি মনে হয় আমি ভুল পথে চলছি, তাদেরকে ত্যাগ করেই কর্তব্য। কি হবে অমন লেগে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ওর কি পরিচিত হলো, ও তো আরো সর্বনাশ করবে, তাই না? সে তো পরিচিত হয়ে আমার সর্বনাশ করবে, অরম পরিচিত আমার দরকার কি আছে? তার থেকে দেখা যাবে যে একটা যদি সৎসঙ্গ হয়, এমন একটা মানুষ জীবনে, ওয়ান সিঙ্গেল পারসন, যে আমার মধ্যে ভগবত ভাবনাকে অনুপ্রেরিত করতে পারবে, একটা সঙ্গই আর যথেষ্ট। একটা সিঙ্গেল মানুষ এরকম যদি কেউ জীবনে পায়, দ্যাট ইজ এনাফ। আর মনে হয় না কাউকে দরকার পড়ে। কারণ ওই যে ভগবানের যে ভাবটা, সে সেটাকে মনের মধ্যে জাগিয়ে রাখে, আর ওটাতেই তো ধিক 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 করে আগুন জ্বলতে থাকে, ভগবত ভাবের আগুন, আর সেইটাতে বড় তৃপ্তি বোধ হয়। ওটা তো নিভতে চায় না। না, সৎসঙ্গে অ্যাকচুয়ালি ভগবানের প্রতি ভালোবাসার রূপ যে অগ্নি, এটা তো নেবে না, এটা ধিক 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 করে জ্বলতে থাকে, এবং ওইটাতে পরম তৃপ্তি বোধ হয়। এই হচ্ছে ব্যাপার। অনেকে জপের ব্যাপারেতে জিজ্ঞাসা করেছেন। আমি কদিন ধরে একটুখানি খুব ব্যস্ত আছি বাবা, সেই জন্য কারোর উত্তর তেমন দিতে পারছি না। মোটামুটি সপ্তাহ দুয়েক আমি একটু ব্যস্ত থাকবো, তারপরে আমি চেষ্টা করব। আমি ঋষিকেশে যাব টু মিট ইউ। ওরে বাবা রে, এখানে আমাদের এখানে ঋষিকেশে এসেছিলেন একজন। আমি সাউথ কলকাতাতে যার বাড়িতে গিয়েছিলাম, যে ভদ্রমহিলার বাড়িতে যারা যারা দেখা করতে এসেছিলেন তারা দেখেছেন, উনি এসেছিলেন ঋষিকেশে কিছুদিন আগে। তো তার সঙ্গে আমার দেখা হয়। জব নিয়ে একটা লাইভ হলে ভালো হয় বাবা। জব নিয়ে লাইভ, অ্যাকচুয়ালি জবের বিষয়ে অ্যাকচুয়ালি তার যে যার গুরুদেবরাই তো গাইড করেন, সেই জন্য আমি একটু ভেবে দেখতে হবে।
ঋষিকেশে তাহলে আর এরা সব থাকতে পারবে না, সব বাংলা থেকেই লোকে ভরে যাবে দেখছি। সবাই ঋষিকেশে চলে এলে বাংলাতে কারা থাকবে, তাই না? তো ঋষিকেশ তাহলে বাংলার লোকে ভরে যাবে, এখানকার লোকগুলো কোথায় যাবে তাহলে? ওহ বাবা বাবা, সব এক একজনের এমন এমন সব আবদার, সেসব পূরণ করতে গিয়ে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় মাঝে মাঝে। উফ। আসলে সবার এক একজন ভাবছেন যে আমার কথাটা মা শুনছেন না, কিন্তু এই এক একটা করতে গিয়ে বাবা এটা বুঝতে হবে যে সেটা কোথায় গিয়ে পৌঁছায়, তাই না? এবার ধরুন আমার নিজস্ব পড়াশোনা রয়েছে, আমার নিজস্ব বিশ্রাম রয়েছে, আরো অনেক কাজকর্ম রয়েছে। মাতাজি চলে এসেছেন এখানে, তিনি এবার মাঝে মাঝে তার ওখানে আমাকে যেতে হবে, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরের লাইভটায় আগে আবার আমাদের দেখা হবে, জানি না কতটা কি লাইভ থাকবে তখন। সৎসঙ্গ এক আপনাকে লাইভে পাই, আর আশ্রমে কখনো যেতে পারলে গুরুর সাথে সাক্ষাৎ হলে পাই। হ্যাঁ, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎটা খুব বড় ব্যাপার। গুরু জিনিসটাই বাবা এমন বড় মধুর জিনিস। একটু জুতো খেতে হয়, মানে বলতে চাইছি একটু বকাঝকা খেতে হয়, কিন্তু তিনি ঠিক টুটিটা ধরে দেখিয়ে দেন কোনটা সঠিক রাস্তা। হ্যাঁ, এটা আমিও ভাবি যে ধরুন এই স্কুল কলেজে এই যে ছোট বয়স থেকে এগুলো আমাদের সত্যি ইন্ট্রোডাকশন হলে খুব ভালো হয়। যে মিনিমাম একটা জিনিস, তুমি একটা জিনিস করছো, কেরিয়ার গড়বে, যা কিছু করবে, চলো বিয়ে থা করবে, বিবাহ করবে, সব করো, কিন্তু তার আগে মিনিমাম একটা নলেজ গেইন করে তুমি ওই জায়গাটায় ঢোকো। তোমার যেটা ভালো লাগে, যেটা মন চাইছে সেটা করো, কিন্তু এর রেজাল্ট কি, এটা করে তুমি কি পাবে। তো এই যে অরিজিনাল জায়গাটা না, এইটা বুঝতে পেরে গেলে মানুষের আমার মনে হয় যে সামনের ব্যাপারটা সে অনেকটা বুঝতে পারে, যে আমি জন্মেছি, মাঝখানে কিছুদিনের জার্নি, তারপর আমি মরে যাব। তো এই জিনিসটা জানাটা খুব দরকার। সত্যি বেশ বকা খেতে হয়, তবু মনে হয় শিক্ষা হয় না। ওরে বাবা, গুরুদেব এরকম খুব কম গুরু পাওয়া যায় যারা কম বকে, বকে না, খুব কম পাওয়া যায়, খুব রেয়ার। বেশিরভাগই সব বকাঝোকা ওলাই জোটে কপালে। সেই বেগকে সহ্য করা, সেও তো বেশ কঠিন না? সেই বেগকে সহ্য করাও খুব কঠিন। তিনি যে আমাকে কিছু একটা বলবেন, কোনো একটা শিক্ষা দেবেন, একটা বকা দিলেন ধপাস করে, সেই বেগটাকে তো সহ্য করতে হবে। এবং ওই যে বললাম বাবা, কোনো জিনিসের কেউ যোগ্য হলে সেই জিনিসটা সে পাবেই পাবে। তাকে ডিজার্ভিং হতে হবে। আগে নিজের মনের মধ্যে এটাকে ঢোকাতে হবে যে আমাকে এটা ডিজার্ভ করতে হবে। মা, আপনার লাইভগুলো শুনে মনে হয় যেন শুনতেই থাকে, ওই জন্য তো আমার ভিডিও আসা কমে গেছে, খালি লাইভ বেড়ে গেছে। আমার ছানাপোনারা খালি বলবেন আবার এক সপ্তাহ বসে থাকতে হবে, এই লাইভটা শেষ হবে দেখবেন কতগুলো যে মেসেজ আসবে, আবার এক সপ্তাহ পর, আবার মাঝখানে একদিন আসুন না। ও মা, একবার মাঝখানে আসুন না। তো কিছু কিছু ক্ষেত্রে আসতে, এবং আরেকটা জিনিস হচ্ছে, খুব সুন্দর কোনো টপিক পেলে, যখন কোনো খুব সুন্দর টপিক পাই, তখন তার উপর বেশ করে মনে হয়, ধরুন আজকে যদি বা কালকে যদি আমি কিছু পড়ি, একটা নতুন জিনিস পড়লাম, সঙ্গে সঙ্গে আমার মনে হবে লাইভে সেটাকে শেয়ার করি, কারণ আবার অন্য কিছু একটা পড়তে গিয়ে সেটা হয়তো হারিয়ে গেল। আমাদের গুরুদেব বড় আদর করে বলতেন, বাবা আদর করে বলবে, এরকম গুরুদেব পাওয়া তো খুব কঠিন, তাই না? এমন গুরুদেব কোথায় যে ভালোবেসে আদর করে বলবে। শনিবার লাইভ হবে না? হ্যাঁ হবে তো বাবা। না লাইভ হয়ে উপায় আছে? হবে। আপনি দুদিন লাইভ করুন মা বাবা, দেখি পরিস্থিতি দেখে করতে হবে। হ্যাঁ, কারণ অনেক কিছু ফ্যাক্টরস থাকে, অনেক আমার রেসপন্সিবিলিটিস রয়েছে, সেগুলোকে আমাকে করতে হবে। আমার নিজের রান্না করা, খাওয়া দাওয়া, অনেক পড়াশোনার ব্যাপার রয়েছে,
সেই সমস্ত কিছু বজায় রেখে করতে গেলে অতটা মেনটেন করা যায় না, রেগুলারিটি মেনটেন করা যায় না। এমন যদি হতো সন্ধেবেলা হলো আমার খাবারটা ঠিক সামনে চলে এলো, রাত্রিবেলা হলো কেউ খাবারটা বানিয়ে দিয়ে দিল, তখন একরকম করে হতে পারতো, আমি সব সময়টা এইটা নিয়ে থাকতে পারতাম। কিন্তু সেটা হওয়ার তো উপায় না। হ্যাঁ, একদিন নাগ মহাশয়কে নিয়ে লাইভ হবে, দেখতে হবে একটু কোথায় আছে ওইটা। নাগ মহাশয়কে নিয়ে একদিন হবে, একদিন তোতাপুরীজিকে নিয়ে হবে। আমার ইচ্ছা রয়েছে নেক্সট যে লাইভটা হবে, মানে মহাভারতের পরের লাইভটা তোতাপুরীকে নিয়ে হবে। খুব সুন্দর, ওনারও জীবন ভীষণ সুন্দর। বেশি কিছু আমরা জানতে পারি না, অল্প সামান্য কিছু জানতে পারি। ঋষিকেশে গিয়ে আমি রান্না করে দেবো? ও বাবা! ও ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার পরের লাইভে দেখা হবে। হরি ওম।